ওকে, আজকের ক্লাসটা শুরু করা যাক। আমাদের চলছে রিয়েল অ্যানালাইসিস। রিয়েল অ্যানালাইসিসে আমরা যেটা করছি সেটা হচ্ছে সুপ্রিমাম ইনফিমামে অলরেডি ঢুকে গেছি। সুপ্রিমাম ইনফিমামের যে যত রকমের এক্সাম্পল আছে সমস্ত কিছু আমি বলেছি শেখাবো, এবং একটাও সুপ্রিমাম ইনফিমামের অঙ্ক এই ক্লাসগুলো কমপ্লিট হওয়ার পর আর আটকাবে না। অলরেডি আমরা 20খানা সুপ্রিমাম ইনফিমামের কিন্তু অঙ্ক করে ফেলেছি। আজকে আমাদের 21 নাম্বার থেকে শুরু হবে। আজকে কি টাইপের সুপ্রিমাম ইনফিমাম বের করে শিখবো সেটা হচ্ছে ইকুয়েশন, পলিনোমিয়াল ইকুয়েশন বা ইনইকুয়ালিটিস টাইপের যদি অঙ্ক দেওয়া থাকে সেই টাইপের অঙ্কগুলোর সুপ্রিমাম ইনফিমাম কিভাবে বের করতে হবে সেটা আজকে আমরা শিখবো। তো চলো দেরি না করে শুরু করা যাক। ওকে, চলে আসি। পলিনোমিয়াল ইকুয়েশন বা ইনইকুয়ালিটিস এরকম করে দিয়ে তোমাদের কিন্তু সুপ্রিমাম ইনফিমাম বের করার এক্সাম্পল দিতে পারে পরীক্ষায়, আসে কিন্তু এরকম টাইপের এক্সাম্পল প্রচুর আসে। তাহলে আমি প্রত্যেকটা একটা একটা করে সুন্দর করে পরপর নিয়ে যাব, এবং ক্লাসগুলো দেখো আর কোনোদিন ভুলবে না যে এই টাইপের যত রকমের এক্সাম্পল আছে সেই এক্সাম্পলগুলো সুপ্রিমাম ইনফিমাম কিভাবে নিমেষে চুটকিতে হয়ে যাবে আমি বারবার বলছি। চলো দেরি না করে শুরু করা যাক। প্রথম 21 নম্বর অঙ্কটা কি দিয়েছে, বলছে এক্স বিলংস টু আর, সমস্ত রিয়েল নাম্বারের রেসপেক্টে। সেটটা আমাদের অবশ্যই ভালো করে দেখতে হবে, কারণ এই সেটটা এক্সটা আর এর মধ্যে আছে না, এক্সটা ন্যাচারাল নাম্বারের মধ্যে আছে না, এক্সটা কিউ এর মধ্যে আছে, তা সেটার উপর ডিপেন্ড করে কিন্তু পুরো সেটটা চেঞ্জ হয়ে যেতে পারে, পুরো সেটটার সিনারিও পুরো চেঞ্জ হয়ে যেতে পারে, হ্যাঁ পুরো সুপ্রিমাম ইনফিমাম চেঞ্জ হয়ে যেতে পারে। সো সবসময় খেয়াল রাখবে এই সেটটা অনেকেই ভুল করে দিয়ে চলে আসো, শুধু এটা দেখলে ফাটাফাট করে দিলে ও আচ্ছা মনে আছে মুখস্থ আছে, না ওইভাবে চলবে না। তাহলে সেটটা অবশ্যই দেখবে, এইখানে যেমন বলে দিয়েছে এক্স বিলংস টু আর, তার মানে সমস্ত রিয়েল নাম্বার বলে দিয়েছে। ঠিক আছে, আমাদের নিশ্চিন্ত আর চিন্তা করার ব্যাপার নেই, সমস্ত রিয়েল নাম্বারের সেট বলে দিয়েছে। তার সঙ্গে বলেছে সাচ দ্যাট এক্স স্কোয়ার লেস ওয়ান। এই এক্স স্কোয়ার লেস ওয়ান, এইবার যদি তুমি মনে মনে ভাবতে থাকো এটা যে আচ্ছা এক্স স্কোয়ার লেস ওয়ান হবে কোন কোন এলিমেন্ট নিয়ে কাজ করব, তাহলে আবার দেরি হবে। তাহলে আমাদের কি, আমি প্রত্যেকটা জিনিস যেভাবে সুন্দর করে শেখাচ্ছি সেইভাবে এই পার্টগুলোও শেখাবো। অনেক রকমের অঙ্ক আছে, ঠিক আছে, আজকে অনেকটা অঙ্ক করাবো, কিন্তু অনেক রকমের মানে এরকম টাইপের যত রকমের তোমার চেনা জানা যত অঙ্ক আছে নিয়ে বসে যাবে আজকে, কোনোটাই আটকাবে না, সব তোমরা নিজেরাই করতে পারবে। আচ্ছা, এই রকম যদি প্রথমে ইনইকুয়ালিটিস থাকে তাহলে আমরা কি করব, আমরা ফার্স্ট কাজ করব এইটা নিয়ে কাজ করব। আমরা দেখব যে এক্স গুলো কোন ইন্টারভালে নিলে বা কোন জায়গাটা বা কোন এরিয়ার মধ্যে নিলে আমাদের ওই রেঞ্জটা বের করতে হবে যাতে এক্স স্কোয়ার লেস ওয়ানটা স্যাটিসফাই করে, কোন রিয়েল নাম্বারগুলো এটাকে স্যাটিসফাই করবে। তার জন্য আমরা কি করব, এই যে ইকুয়েশন বা ইনইকুয়ালিটিস যেটাই বলো এটা আছে, আমরা নিয়ে নিচ্ছি এক্স স্কোয়ার কত আছে লেস ওয়ান। আমি কি করব, এটাকে সিম্পলিফিকেশন করব। সিম্পলিফিকেশন তোমরা করতে জানো, এই দিকে রুট দিয়ে দিচ্ছি ওই দিকে রুট দিয়ে দিচ্ছি, দুদিকে রুট দিচ্ছি, তাহলে দুদিকে রুট দিলে কত হবে, এইখানে প্লাস মাইনাস ডেফিনেটলি নিতে হবে, আর এইদিকে রুট দিলাম এক্স স্কোয়ার, এইদিকে লেস এইটারও রুট দিতে হবে, তাহলে এটা রুট ওয়ান। এতটুকু তো তোমরা বলতেই পারবে বা বুঝেই যাচ্ছ। এরপরে চলে আসি, এর পরের লাইনে কি হবে, এর পরের লাইনে প্লাস মাইনাস এইটা কত হয়ে যাবে এক্স হয়ে যাবে, আর রুট ওয়ানের রুট ওয়ানই হয়। এবার দেখো এইটা এখানে দুটো ইনইকুয়ালিটিস আছে, একটা কি এক্স লেস ওয়ান প্লাস এক্স লেস ওয়ান, আর একটা হচ্ছে মাইনাস এক্স লেস ওয়ান। দুটোকে একসঙ্গে মার্চ করে দেবো কিভাবে একসঙ্গে মার্চ করলে কি বেরোবে, তাহলে সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি সাইডে। এইটাকে ব্রেক করলে এখান থেকে দুটো পার্ট বেরোবে, কি একটা আছে এক্স লেস ওয়ান, এটা তো সবাই জানি এই যে প্লাস এক্স লেস ওয়ান, আর আরেকটা কি আছে এর মধ্যে, আরেকটা আছে কি একটা আছে মাইনাস এক্স লেস ওয়ান। এবার মাইনাস এক্স লেস ওয়ান আর এটাকে জুড়ে দিতে হবে, একসঙ্গে মার্চ করতে হবে, পুরো ইন্টারভালটা পুরো রেঞ্জটা আমি পেতে চাইছি। তাহলে এটাকে একটু একটু এদিক ওদিক ঘুরিয়ে দুটোকে মার্চ করা যায় কিনা, তাহলে এখানে এক্স বের করি, তাহলে এর পরের লাইনে এটাকে কি লিখতে পারবো এক্স, তাহলে একটা মাইনাস দিয়ে গুণ করলাম, আমরা জানি ইনইকুয়ালিটিসে মাইনাস দিয়ে গুণ করলে এই ইনইকুয়ালিটিসটা চেঞ্জ হয়ে যাবে, লেস আছে গেটার হয়ে যাবে, তাই না, তাহলে এটা হয়ে যাবে এবার গেটার, তাহলে গেটার কত হয়ে গেল, গেটার মাইনাস ওয়ান হয়ে গেল। আচ্ছা এইটা এরকম লিখলে এটার সঙ্গে মনে হচ্ছে জুড়তে অনেকের একটু ভাবতে অসুবিধা হয়, যারা জানো তো খুবই ভালো, তাহলে এটা ভাবতে অসুবিধা হলে এটাকে সুন্দর করে এই রকম বানিয়ে নাও, এর পরের লাইনে এটাকে ঘুরিয়ে দাও, ঘুরিয়ে দিলে ইনইকুয়ালিটিসটা যেমন ছিল ওইভাবে উল্টে দিলাম, তাহলে মাইনাস ওয়ান লেস, দেখো কোন দিকে লেস, এই যে লেস এক্স, যেদিকে এক্স এর মুখ খোলা ছিল ওইভাবে রেখেছি, তাহলে দেখো মাইনাস ওয়ান লেস এক্স। এইবার আশা করছি এই দেখো
এক্স এক মাইনাস ওয়ানের চেয়ে বড়, আর এখানে কি দেখাচ্ছে এক্স একের চেয়ে ছোট, তাহলে দুটোকে মার্চ করে দিলে কি হবে, তাহলে এর পরের লাইনটা আর বুঝতে অসুবিধা হবে না। তাহলে আমরা আলটিমেট যে রেঞ্জটা পেলাম সেটা কোথায়, সেটা হচ্ছে -1 লেস এক্স লেস 1। আশা করছি এটা বুঝতে কারো অসুবিধা হয়নি। দেখে নাও কোথাও অসুবিধা হলে, আমি ওই জন্য ভেঙে ভেঙে দেখালাম একদম, এখানেও ভেঙে ভেঙে করছি, রুটে রুট দিলাম, প্লাস মাইনাস হলো, সমস্ত ভেঙে ভেঙে বলছি একদম, কারণ প্রত্যেকটাতে কিন্তু একই কাজ করতে হবে, ওই জন্য একটা ভালো করে শিখে নাও, জেনে নাও। ওকে, তাহলে কি হলো, -1 থেকে এক্স কোথা থেকে কোথা থেকে, -1 থেকে 1-এর -1-এর পর থেকে 1-এর আগে পর্যন্ত, তার মানে -1 1-এর একটা ওপেন ইন্টারভালের মধ্যে যে কোনো এলিমেন্ট যদি নিই এইটা স্যাটিসফাই করবে। আর স্বাভাবিকই তো, আমি যদি 1 নিই তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু কত হয়ে যাবে 1, কিন্তু 1 তো বলছে না, বলছে একের চেয়ে ছোট নিতে হবে, তাহলে অবশ্যই একের চেয়ে ছোট এলিমেন্টগুলো নিলে তার স্কোয়ার করলে ছোট এলিমেন্টের, ধরে নাও একের চেয়ে ছোট তুমি হাফ নিলে, তাহলে হাফ নিলে হাফের স্কোয়ার করলে 1/4, তাহলে একের চেয়ে ছোট এলিমেন্টগুলোর স্কোয়ার করলে আবার কমে যায়, সো ওটা এই একের চেয়ে ছোটই থাকবে। একের চেয়ে বড় নিলে সমস্যা, কারণ একের চেয়ে বড় নিলে এটা স্যাটিসফাই করবে না। দেখো রেঞ্জটা একদম এমনিও মিলিয়ে নিতে পারো তোমরা, -1 নিলে 1 হয়ে যাবে, স্যাটিসফাই করবে না, কিন্তু -1-এর চেয়ে বড় যখনই নিব তখন আর কোনো অসুবিধা নেই, স্কোয়ার করব, যেমন -1-এর চেয়ে বড় -1/2, তাহলে -1/2-এর স্কোয়ার করলে কত হবে 1/4, সেটা কিন্তু এইটাকে স্যাটিসফাই করবে। তাহলে আমরা যে সুন্দর করে যে রেঞ্জটা পেয়েছি সেটা আমরা এমনিও কিন্তু দেখে নিতে পারবো, মুখে মুখে করলে কিন্তু এতটা ভেবে বের করতে পারবে না, ঠিক আছে? তার জন্য সবসময় এরকম করে ব্রেক করে নেবে। দুটোকে ভাঙতেও শিখিয়ে দিলাম, একবার এটা শেখা হয়ে গেলে তারপর সঙ্গে সঙ্গে মুখে মুখে তুমি এটা করে দিতে পারবে। চলো, এইটা তাহলে কি হলো, তাহলে আমরা রেঞ্জ পেয়ে গেছি বা এর ইন্টারভালই পেয়ে গেছি। তাহলে আবার এর ইন্টারভাল কত পেলাম, এটা ইকুয়াল টু কত লিখতে পারছি, এইটা ইকুয়াল টু আর কিছুই নয়, ওপেন ইন্টারভাল -1 to 1, এই তো ওপেন ইন্টারভাল -1 to 1। তাহলে -1 আর 1 এর ভেতরে সমস্ত এলিমেন্ট, কিন্তু -1 আর 1 নেওয়া যাবে না কারণ স্যাটিসফাই করছে না। তাহলে একটা ইন্টারভাল যখন বেরিয়ে গেল এটা -1 to 1, আর কিছু অঙ্কটাতে রইলো, তাহলে অঙ্কটাতে আর কিছু রইলো না। চলো গ্রাফে ইনপুট করি আর সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি সুপ্রিম ইনফিমাম দিয়ে বেরিয়ে যায়। এটা তাহলে কত হয়ে গেল, এটা এখানে -1 আর এখানে আছে আমার 1। এবার কি, এর ভেতরে সমস্ত এলিমেন্ট, এর ভেতরের সমস্ত এলিমেন্ট কিন্তু -1ও নয় আর +1ও নয়, তাহলে এই হচ্ছে ইন্টারভালটা। এই ইন্টারভালের সুপ্রিমাম কত হবে 1 আর ইনফিমাম হবে -1। এরা কি সেটের এলিমেন্ট? না, সেটের এলিমেন্ট নয়। তাহলে আমরা এখান থেকে সুন্দর করে লিখে দিতে পারবো কি, যে দেয়ারফর, এখানে জায়গা আছে এখানে লিখে দিচ্ছি, দেয়ারফর সুপ্রিমাম অফ এ সেট, এইটা কত, এটা হচ্ছে 1, আর ইনফিমামটা, ইনফিমাম অফ এ সেটটা হয়ে গেল -1। ওকে, আচ্ছা এই দুটোই কিন্তু সেটের এলিমেন্ট নয়। তোমরা যদি ওইটাও লিখতে বলো তাহলে একটু সরিয়ে দিই, তাহলে বলছি এইখানে লিখে দাও, এইটা ডাজ নট বিলংস টু এস, এইটাও কিন্তু ডাজ নট বিলংস টু এস। ওকে, তাহলে দেখো সুন্দর করে ভেঙে সুন্দর করে ছবি দিয়ে বলে দিলাম। এবার নিচের অঙ্কটা দেখো, একই অঙ্ক দিয়েছে, দুটোই তো একই, তাহলে কি এটাও -1 to 1? না, হবে না, ওই ইন্টারভাল হবে না, ভুল করে এসো না। তাহলে কি এখানে ন্যাচারাল নাম্বার বলে দিয়েছে, তার মানে তোমার এই যে x² -1 এগুলো সমস্ত কোন রিয়েল নাম্বারগুলো স্যাটিসফাই করবে, অলরেডি উপরে আমরা জেনে ফেলেছি -1 থেকে 1 এ, -1 থেকে বললে ভুল হবে, -1 এর পর থেকে +1 এর আগে পর্যন্ত, মানে ওপেন ইন্টারভালে 1 আর -1 নেই, ভেতরে সমস্ত এলিমেন্ট আছে। এইবার এই রেঞ্জে আছে, তাহলে এই রেঞ্জের মধ্যে এবার দেখো ন্যাচারাল নাম্বার কিছু আছে এই রেঞ্জে, এই রেঞ্জটাই তো আছে, তার মানে এইটার ক্ষেত্রেও যদি আমরা বের করতে যাই, আমাদের রেঞ্জ তো ফিক্সড, সেটা রেঞ্জ কত, সেটা হচ্ছে এই -1 আর 1। এইবার -1 আর 1 এর ভেতরের সমস্ত এলিমেন্ট, এই যে এই ভেতরের না -1 আছে না 1 আছে, এর ভেতরে সমস্ত এলিমেন্ট আছে। এবার ন্যাচারাল নাম্বার স্টার্টই তো হয় 1 থেকে, তাহলে 1টাও তো থাকছে না, আবার বাকিগুলো তো আমাদের দেখার দরকার নেই, 0 আছে যদিও ভেতরে, কিন্তু 0 তো ন্যাচারাল নাম্বার নয়। তাহলে এই সেটের মধ্যে কোনো ন্যাচারাল নাম্বার নেই, তাহলে এই সেটের মধ্যে যদি কোনো ন্যাচারাল নাম্বার না থাকে, তাহলে x² লেস 1 আর এইগুলো x বিলংস টু যদি ন্যাচারাল নাম্বার বলে দেয়, তাহলে এই সেটটা কি হয়ে যাবে বলতে পারবে তোমরা? এটা সেট হয়ে যাবে ফাই, এটা হয়ে গেল নাল সেট। কেন নাল সেট? বিকজ এই রেঞ্জের মধ্যে কোনো ন্যাচারাল নাম্বার নেই, ন্যাচারাল নাম্বার থাকলে তো এই সেটের মধ্যে ঢুকবে। এবার সেটটার এক্সটা কোথায়, ন্যাচারাল নাম্বার আছে, বারবার বলে দিচ্ছি ভুল করো না,
রিয়েল নাম্বার থাকলে পুরো ইন্টারভালটা, কারণ সমস্ত রিয়েল নাম্বার এই ইন্টারভালে ঢুকে যাচ্ছে। এখানে আমরা দেখলাম না কোনো ন্যাচারাল নাম্বার নেই, তাহলে উপরেরটা সুপ্রিম ইনফিমাম পেলাম এবং সেগুলো সেটের এলিমেন্ট নয়, খুব ভালো কথা। ফাই সেট নাল সেটে সুপ্রিম ইনফিমাম পাওয়া যায় না, তাহলে ফাই সেট সুপ্রিম ইনফিমাম তাহলে ডাজ নট এক্সিস্ট। তাহলে এখানে দেয়ারফর সুপ্রিমাম অফ এস অ্যান্ড ইনফিমাম অফ এস, যেহেতু দুটো লিখলাম তাই ডু নট এক্সিস্ট। হ্যাঁ, রুলার ফর্ম ওই জন্য ডু নট, একটা লিখলে ডাজ নট লিখবো। হ্যাঁ, তাহলে এক্সিস্ট করছে না। ক্লিয়ার? তাহলে এইটা দুটো দেখে নাও খুব সুন্দরভাবে। এইরকম রেঞ্জের আরো অঙ্ক করব, তাহলে এটা কিন্তু ন্যাচারাল নাম্বারের সেটের জন্য এটা 5 হয়ে গেল। খুব ইন্টারেস্টিং, দারুণ, তুমি রেঞ্জ বের করে ফেলবে আর কোনো চাপ নেই। তাহলে এই হলো পুরো গল্পটা, এইটার ক্ষেত্রে রিয়েল নাম্বারে এটা হলো। ক্লিয়ার? চলো দেরি না করে এর পরের অঙ্কে আমরা চলে যাই। আরো অঙ্ক আছে, একটাতে বুঝতে পারবে না আরেকটাতে বুঝে যাবে, আর সহজ অঙ্ক এগুলো। এক্স স্কোয়ার মাইনাস 4 এই লেস 4, এক্স স্কোয়ার লেস 4 এর একই রকম হবে। তাহলে দেরি করবো না, আমি অঙ্কগুলো রেখেছি বাট দেরি করবো না, তাড়াতাড়ি নিয়ে যাব। চলো, এক্স স্কোয়ার লেস 4 আবার বের করতে শিখে যাও। যারা একদম নতুন করছো বারবার প্র্যাকটিস করে 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 এমন করে নাও যে এগুলো আর ভুলবে না কোনোদিন। আর যারা এক্সপার্ট হয়ে আছো তাদের তো কিছু বলার দরকার নেই, তারা এমনিতেই তো স্কিপ করতে থাকবে খালি। চলো, এইখানে কি হবে, এইবার এক্স স্কোয়ার আছে লেস 4 আছে। হ্যাঁ, তাহলে এখানে আবার আবার আমরা কি করব, প্লাস মাইনাস দুদিকে রুট দেব, এক্স স্কোয়ার দেব লেস এইদিকেও রুট দেব। আচ্ছা, এইটা প্লাস মাইনাস কেন আছে, বিকজ এক্স স্কোয়ার তো এর দুটো ফর্ম দুটো মান বেরোবে, তাই এখানে প্লাস মাইনাস দিলাম। বলতেই পারো স্যার এইদিকে প্লাস মাইনাস নয় কেন, এইদিকে আমরা প্লাস মাইনাস দিই এক্স স্কোয়ারের রেসপেক্ট, ওইদিকে দিলেও হবে, দিতে পারো। তাহলে এইদিকে আমি দিলাম ইকুয়াল টু, এখানে কত প্লাস মাইনাস এক্স লেস এখানে কত 2। তাহলে আবার এটাকে ব্রেক করতে শিখিয়ে দিচ্ছি, যারা শিখে গেছো ভালো। এইটা কত হবে, একটা হচ্ছে এক্স লেস 2 আর আরেকটা হচ্ছে মাইনাস এক্স লেস 2। এবার মাইনাস এক্সটা মাইনাসটাকে ওইদিকে পাঠাও, তাহলে এবার কত হলো এক্স গ্রেটার মাইনাস 2। দেখো এখান থেকেও দুটোকে জুড়িয়ে দেওয়া যায়, বাট এটা যাদের অসুবিধা হয় যে স্যার একটা গেটার চলে যাচ্ছে এরকম, তার জন্য তুমি একটা কাজ করো, এই তো এইটাকে ঘুরিয়ে দাও খালি, -2 লেস এক্স। এবার দেখো -2 লেস এক্স, আর লেস এক্স এর পর এখানে চলে এসো এক্স লেস 2, তার মানে রেঞ্জটা কত এলো, রেঞ্জটা হচ্ছে -2 থেকে 2। তার মানে সিম্পল তুমি মান বের করবে, এই যে প্লাস মাইনাস যে দুটো বেরোচ্ছে সেইটাই তোমার রেঞ্জ হয়ে যাবে -2 থেকে +2। তারপর কোন সেটের মধ্যে আছে সেই সেটটা দেখে নেবে যে সেটের এলিমেন্টগুলো কোথা থেকে নিতে বলছে, তাহলেই হয়ে গেল। তাহলে এইটার রেঞ্জটা আমরা পেয়ে গেলাম, রেঞ্জ পেয়ে গেলে এটা নিমেষেই অঙ্কগুলো হয়ে যাবে। তাহলে এটা কত হয়ে গেল, -2 লেস এক্স লেস 2, তাহলে এইটা হয়ে গেল আমাদের রেঞ্জ। ক্লিয়ার? তাহলে এই রেঞ্জের মধ্যে এবার চলে আসি, আর কি থাকলো অঙ্কটাতে, তাহলে এই রেঞ্জের মধ্যে এইবার তাহলে এইটা ইকুয়াল টু কত লিখতে পারবো, এইটা ইকুয়াল টু লিখতে পারবো -2। আচ্ছা লেস আছে, তাহলে -2 থেকে 2। আচ্ছা -2 থেকে 2, -2 থেকে 2 এই দিলাম আমি -2 আর এই দিলাম আমি 2। তাহলে -2 থেকে 2 এর এই রেঞ্জের মধ্যে কতগুলো আছে, এই ওপেন ইন্টারভালে কিন্তু সমস্ত এলিমেন্ট আছে। ক্লিয়ার? ওপেন ইন্টারভালে আছে, এই ওপেন ইন্টারভাল না -2 আছে না 2, কিন্তু যখনই আমি এখানে দুদিকে কি দেব, দুদিকে যখন আমি আপার বাউন্ড আর লোয়ার বাউন্ড, লিস্ট আপার বাউন্ড সুপ্রিমাম দেবো ইনফিমাম দেবো, সেটা কত হবে, 2 হবে। সবচেয়ে কাছের আপার বাউন্ডটা 2 আর সবচেয়ে কাছের লোয়ার বাউন্ড হচ্ছে -2। তাহলে সুপ্রিমাম ইনফিমাম বের করতে আশা করছি কোনো অসুবিধা নেই। তাহলে দেয়ারফর আমরা কি বলবো, সুপ্রিমাম অফ এস ইজ ইকুয়াল টু কত, ইজ ইকুয়াল টু হয়ে যাবে 2, যেটা কিন্তু সেটের এলিমেন্ট নয়, এবং তার সাথে সাথে ইনফিমাম অফ এস ইজ ইকুয়াল টু কত হয়ে গেল, ইজ ইকুয়াল টু -2, এটাও কিন্তু সেটের এলিমেন্ট নয়। তাহলে এটাও সেটের এলিমেন্ট নয়, এটাও সেটের এলিমেন্ট নয়, এই দুটো হয়ে গেল দেখো আমাদের সুন্দর করে আগের অঙ্কের মতো সেম। এইবার এইখানে নিচেরটাতে দেখো, নিচেরটা ইন্টারেস্টিং দেওয়া আছে, আবার বলছে এক্স বিলংস টু রিয়েল নাম্বারই, কিন্তু এবার লেসের জায়গায় লেস অর ইজ ইকুয়াল টু দিয়েছে। তাহলে লেস অর ইজ ইকুয়াল টু দিলে আমরা ঘাবড়ে যাবো নাকি, না, কেন ঘাবড়ে যাব, লেস অর ইজ ইকুয়াল টু মানে ইকুয়াল টুটাও জুড়ে গেছে, তার মানে অলরেডি আমরা এই ইন্টারভালটা পেয়েছিলাম। আর ইকুয়াল টুর জন্য কি কি আসবে, এই ইনইকুয়ালিটি জায়গাগুলোতে ইকুয়াল টু চলে আসবে। স্যার কেন আসছে, কারণ তুমি এবার ইকুয়াল টুটাও পেয়ে গেছো, এই দেখো লেসের জন্য তো অলরেডি এটা পেয়েছো, আর ইকুয়াল টুটা দেওয়া আছে, তাহলে ইকুয়াল টুটার জন্য তুমি এক্সট্রা ভাবে কাজ করো, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4, তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 যদি হয় ইকুয়াল টুর জন্য, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত, এক্স ইজ ইকুয়াল টু +-2। তার মানে তুমি কি পেলে,
-2 থেকে 2 এর ভেতরের সমস্ত এলিমেন্ট তো তোমার ছিলই, তার সাথে সাথে ইকুয়াল টুটা দেওয়া আছে, তার জন্য কি কি পেলে, আরো দুটো কিন্তু এলিমেন্ট পেলে তুমি। সেটা কি পেলে, যে -2টাও পেলে আর 2টাও পেলে। এবার -2 আর 2টা যদি এর মধ্যে ইনক্লুড করে দিই তাহলে কি হয়ে যাবে, এখানে -2টা পেয়ে গেলাম তাহলে ইকুয়াল টু হয়ে যাবে, এখানেও 2টা পেয়ে গেলাম তাহলে ইকুয়াল টু হয়ে যাবে। তার মানে এই সেটটার রেঞ্জটা, আমাদের এই সেটটার রেঞ্জটা তাহলে কত হয়ে যাবে, এইবার হয়ে যাবে দেয়ারফর এরকম হয়ে যাবে -2 লেস অর ইকুয়াল টু এক্স লেস অর ইকুয়াল টু 2। এইটা হয়ে গেল আমার রেঞ্জটা। তার মানে ওপেন ইন্টারভাল ছিল, ইকুয়াল টুর জন্য শুধুমাত্র এই কর্নার পয়েন্টগুলো অ্যাড হয়ে গেল -2 আর 2টা। তোমরা সবসময় খেয়াল রাখবে, ইকুয়াল টু লেস ছিল যেটা পাবে, ইকুয়াল টু হলে পুরো রেঞ্জটার দুদিকে ইকুয়াল টু দিয়ে দেবে, বাস তাহলে হয়ে গেল। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, এর ছবিটা তাহলে আমরা এখানে পেলাম, এইটা এবার হয়ে গেল -2 আর এখানে হচ্ছে আমার 2। এইবার কিন্তু সেটের পয়েন্ট কিন্তু -2 আর 2 হচ্ছে সেটের পয়েন্ট। এইখানে এই সেটটাকে কত লিখতে পারবো, এই সেটটা অলরেডি পেয়ে গেছি, তাহলে এটা হবে ক্লোজ ইন্টারভাল -2 থেকে 2a। ওকে, ক্লোজ ইন্টারভাল লিখতে পারো বা এটাও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে -2 থেকে 2a, তাহলে এবার সুপ্রিমম ইনফিমাম কি হবে, একই থাকবে, 2 আর -2ই থাকবে, কিন্তু এবার সুপ্রিমম ইনফিমাম গুলো সেটের এলিমেন্ট, কারণ এবার হচ্ছে -2 আর 2টা কিন্তু ইনক্লুড হয়ে গেছে, তাই না। ওকে চলো, তাহলে এইখানে ছবিটা আর একটু বেটার করে দিই, যেমন রেড কালি দিয়ে দিচ্ছি এইদিকে এইদিকে, এবার কিন্তু সুপ্রিমম ইনফিমামটা সেটের এলিমেন্ট। তাহলে এখানে লিখে দিচ্ছি দেয়ারফর সুপ্রিমম অফ এস ইজ ইকুয়াল টু কত, ইজ ইকুয়াল টু 2, এবং এই 2টা কিন্তু সেটের এলিমেন্ট এবার। আর দেয়ারফর ইনফিমাম অফ এস এটা কত, এটা -2, এটাও এবার সেটের এলিমেন্ট। তাহলে ইকুয়াল টুটা ইনক্লুড হওয়াতে সুপ্রিমম ইনফিমাম যেটা বেরোলো সেটা হচ্ছে সেটের এলিমেন্ট বেরোলো, আর কিছু নয়। তাহলে এই গেল ক্লিয়ার, একই রকমের সমস্ত অঙ্ক, প্যাটার্ন একই করে আমি নিয়ে যাচ্ছি, ঠিক আছে, সব গুলিয়ে গুছিয়ে একসঙ্গে নয়, আলাদা আলাদা করে প্যাটার্ন, তারপর মিসলেনিয়াস আবার করাবো, কত রকমের অঙ্ক নেবে। আচ্ছা, এই দুটো অঙ্ক একই রকম, শুধুমাত্র কি আছে দেখে নাও একটু, তাহলে এই পার্ট থেকে বেরিয়ে যাব। একটা অঙ্ক দিয়েছে এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার, দেখো এই দুটো সেট নিয়েছি কিন্তু ন্যাচারাল নাম্বারের রেসপেক্টে, যেন ন্যাচারাল নাম্বারটা ক্লিয়ার হয়ে যায়। তাহলে ন্যাচারাল নাম্বারের রেসপেক্টে যদি হয়, তাহলে এইখানে x² - 4, এখনই তো রেঞ্জ বের করলাম, তবুও আমি রেখে দিচ্ছি পাশে, এখনই রেঞ্জ বের করেছি। তাহলে x² কত, লেস 4 আছে, x² লেস 4 মানে হচ্ছে এটা এখনই তো হলো -2 লেস x লেস 2, এখনই তো করলাম আমরা। তাহলে কি এটা লেস আছে, তাহলে কি -2 লেস x লেস 2। তাহলে এই ইন্টারভাল কোন ইন্টারভালে, এবার দেখো ভালো করে, তাহলে আমাদের যে ইন্টারভালটা পাচ্ছি সেটা কত, সেটা হচ্ছে এইখানে এই ইন্টারভালে -2 আর হচ্ছে 2 এর এই ইন্টারভালে। এটা কিন্তু পুরো এই এর জন্য ছবি নয়, পুরো ইন্টারভালটা আমরা পেয়েছি রিয়েল নাম্বারের রেসপেক্টে। এবার ভিতরে দেখবো যে এর মধ্যে ন্যাচারাল নাম্বার কটা আছে। তাহলে ন্যাচারাল নাম্বার যদি আমি খুঁজতে যাই, তাহলে আমি দেখছি যে -2 থেকে 2 2 কিন্তু নেই, 2 নেই, ইকুয়াল টু যদি এখানে থাকতো তাহলে 2 ইকুয়াল টু এই দুটো ইকুয়াল হতো, তাহলে -2 আর 2 একটু আগেই তো দেখালাম -2 আর 2 ইনক্লুড হয়ে যেত, কিন্তু এটা শুধু লেস আছে। তাহলে এর রেঞ্জে কি আছে, শুধুমাত্র একটাই এলিমেন্ট আসবে, আচ্ছা এখানে হবে না কারণ -2 আছে, এরকম জায়গায় 0 আসবে, এইখানে হবে আমার 1। তাহলে দেখো -2 আর 2 এর মধ্যে কতগুলো ন্যাচারাল নাম্বার আছে যদি জিজ্ঞাসা করি, সবাই বলবে যে কি আছে, শুধুমাত্র 1। তাহলে এই ইন্টারভ্যালে কি আছে বাবা, এই ইন্টারভ্যালে শুধুমাত্র 1 আছে। তাহলে চলো এই ইন্টারভ্যালে আমাদের কি আছে, এই ইন্টারভ্যালে সব শুধুমাত্র 1 কিন্তু বেরোলো। দেখো গুলিয়ে ফেলবে না, পরীক্ষায় গিয়ে দিয়েছে ন্যাচারাল নাম্বারে, তুমি রিয়েল নাম্বারের এটা ওপেন ইন্টারভ্যাল -2 টু 2 তাড়াহুড়ো করে দিয়ে এলে, তারপর ভুল, তারপর সব শেষ। আর এমনি ভেবে ভেবে কুল কিনারা পাবে না, তাহলে এইরকম করে ভেবে বা এইরকম করে ব্রেক করে করবে, নিমেষেই অঙ্কটা হয়ে যাচ্ছে। তাহলে -2 থেকে 2 এর মধ্যে কতগুলো ন্যাচারাল নাম্বার আছে, শুধুমাত্র এটা হচ্ছে -2। তাহলে শুধুমাত্র আমাদের কি হলো, শুধুমাত্র এই দুটোর মধ্যে আমাদের যেটা আছে সেটা হচ্ছে 1টা, বোঝা গেল। তাহলে ন্যাচারাল নাম্বারটা বি কেয়ারফুল, ন্যাচারাল নাম্বার দিলে তোমরা দেখে নেবে। তাহলে এর এবার একটাই সিঙ্গেলটন সেটের সুপ্রিম ইনফিমাম কি হয়, ওই এলিমেন্টটাই হয়, এবং এটাই একমাত্র সেট যার ক্ষেত্রে সুপ্রিম ইনফিমাম সমান হয়। তাহলে এখানে এর ক্ষেত্রে কি হবে, তাহলে দেয়ারফর এখানে পাশে লিখে দিচ্ছি যে দেয়ারফর সুপ্রিমাম অফ দিস সেট, আচ্ছা একবারে লিখলে বেটার হতো, জাস্ট আ মিনিট, সুপ্রিম ইনফিমাম তো সেম, তাহলে একই লিখে দিই।
তাহলে দেয়ারফর সুপ্রিমাম অফ এস ইকুয়াল টু 1 ইকুয়াল টু ইনফিমাম অফ এস। ওকে, তাহলে এই দেখো একটাই সিঙ্গেলটন সেট বেরোলে এরকম কিন্তু হবে, সুপ্রিম ইনফিমাম সমান। চলো দেখো একই অঙ্ক, এক্স স্কোয়ার লেস অর ইকুয়াল টু 100, নিমেষে চুটকিতে করতে হবে, এবার টাইম নেব না, শিখিয়ে দিয়েছি অলরেডি। তাহলে কত, এক্স স্কোয়ার লেস 100, এক্স স্কোয়ার লেস যদি 100 হয় তাহলে এটা কি বলেছি, প্লাস মাইনাস কি হয়ে যাবে, এক্স লেস এটা 10 হয়ে যাবে। দুদিকে রুট করলাম, নাকি আবার রুট করে ভাঙতে হবে, এতবার দেখাবো নাকি? তাহলে এটা হলো, এবার এটাকে জুড়ে দিলে আর কি আমাদের অতবার ভেঙে দেখানোর দরকার আছে না। এটা কত হবে তোমরা এবার মুখে মুখে বলে দিতে পারবে। তাহলে এটা কত হলো, আচ্ছা এখানে লেস আর অর ইকুয়াল টু আছে, তাহলে এখানেও লেস অর ইকুয়াল টু নাও, এখানেও লেস অর ইকুয়াল টু নাও, তাহলে এটা কত হবে, -10 লেস এক্স লেস অর ইকুয়াল টু এক্স লেস অর ইকুয়াল টু 10। তার মানে এর রেঞ্জটা কত পেলাম আমরা, দেখো এটা বুঝতে পেরেছো আশা করছি। তাহলে -10 থেকে 10 এর মধ্যে রেঞ্জটা পেলাম, -10 থেকে 10 এর মধ্যে যদি রেঞ্জটা পাই তার মানে এটা কত, এটা আমি বললাম -10 আর এখানে হচ্ছে 10। আচ্ছা যেহেতু লেস অর ইকুয়াল টু আছে, আগের বার লেস ছিল এবার লেস অর ইকুয়াল টু, তাহলে দুটোই -10 আর 10ও কিন্তু পাচ্ছি। তার মানে আমাদের পুরো রেঞ্জটা কত হলো, এইখানে আর এইখানে। সুপ্রিমাম ইনফিমাম তো পেয়ে গেছি, সুপ্রিমাম ইনফিমাম না, আগে তার আগে সেট বের করতে হবে। এই রেঞ্জটা আমার আছে, এবার এই রেঞ্জটা আছে, সরি রেড কালি দিয়ে আমি শুধু ভেতরের এলিমেন্টগুলোকে দেবো। তাহলে -10 থেকে 10 এর মধ্যে রেঞ্জটা কার জন্য বেরোলো, সেটা হচ্ছে এক্স রিয়েল নাম্বার হলে এই পুরো রেঞ্জটা আমার হাতে আছে। কিন্তু বলেছে তো এক্সটা ন্যাচারাল নাম্বার থেকে, তাহলে ন্যাচারাল নাম্বার থেকে যদি বলে তার মানে কি এর ভেতরকার সমস্ত ন্যাচারাল নাম্বারগুলো নিতে হবে। তাহলে এর ভেতরের সমস্ত ন্যাচারাল নাম্বার কি, তাহলে এর ভেতরের ন্যাচারাল নাম্বারগুলো কত হলো, এর ভেতরের ন্যাচারাল নাম্বার হচ্ছে কত আসবে, 1 আসবে, 2 আসবে, 3 আসবে, 4 আসবে, 5 আসবে, 6 আসবে, 7 আসবে, 8 আসবে, তারপরে 10, 9, 10, 1 থেকে 10 পর্যন্ত। 10টাও কিন্তু এবার ইনক্লুডেড, লেস অর ইকুয়াল টু দেওয়া আছে, তাহলে 10টা, তাহলে 1 থেকে 10-এর মধ্যে 1 2 3 4 5 6 7 8 9 10 এই সেটের মধ্যে এলো। দেখো ইন্টারেস্টিং, দারুণ ইন্টারেস্টিং। তাহলে এর মধ্যে এলিমেন্টগুলো কত, এই এলিমেন্টগুলো। তাহলে আমি সমস্ত লিখছি না, এইখানে কত আছে, এইখানে জাস্ট এইখানে আমাদের কোনো একটা জায়গায় আমি এইরকম জায়গায় ধরলাম যে এটা 1 থেকে শুরু, এখানে 2 3 এরকম করতে করতে এখানে 9 আর এটা হচ্ছে 10। তাহলে এইটা এদের মধ্যে সুপ্রিমাম ইনফিমাম, তাহলে সুপ্রিমাম তো 10 হবে আর ইনফিমাম কত হবে 1। বি কেয়ারফুল, সেট দেখে বলে দিতে পারবে কিন্তু ঠান্ডা মাথায় করবে, বাস তাহলে হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা বলবো সুপ্রিমাম অফ এস, সুপ্রিমাম অফ এস কত, সুপ্রিমাম অফ এস হচ্ছে 10 আর ইনফিমাম অফ এস হচ্ছে 1। ওকে দেখো আর কোনো অসুবিধা, এইরকম টাইপের অঙ্ক দিয়ে তোমাকে আর বোকা বানাতে পারবে না, একবারই শিখবো যাতে সারা জীবন মনে থাকে। সুপ্রিমামের অঙ্ক কোনোদিন আর ভুলবে না। দেখো এরকম করে আমাদের ন্যাচারাল নাম্বারের রেসপেক্টে, এবং ন্যাচারাল নাম্বার থাকলে কিভাবে করতে হবে সেটা বলে দিলাম, রেঞ্জ বের করো, তার ভিতরে ন্যাচারাল নাম্বারগুলো নিয়ে নাও। আর যদি রিয়েল নাম্বার থাকে তাহলে পুরো সেটটাই চলে আসছে, সেটা ওপেন হতে পারে, ক্লোজ, যা বেরোবে। ওকে, তাহলে এইরকম টাইপের আর অঙ্ক তোমাকে আটকাবে না সুপ্রিমাম ইনফিমামের, আশা করছি। এবার চলো আর একটু বেটার জোনের অঙ্ক দেখি, আর একটু কঠিন অঙ্ক দেখি। চলো এরপরে চলে আসছি একদম এইরকম টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষায় দিয়ে তোমাকে কিন্তু বোকা বানাতে পারে, কিন্তু আর এরপরে আমি যে টেকনিক শিখিয়ে দেবো তারপরে আর বোকা হওয়ার কোনো ব্যাপার নেই। তুমি হয়তো শিখেছো লেসের জন্য, পরীক্ষায় দিতে পারে লেস অর ইকুয়াল টু, পরীক্ষায় দিতে পারে গেটার, পরীক্ষায় দিতে পারে গেটার অর ইকুয়াল টু, সবগুলোই জেনে নিতে হবে। তার মানে আমরা রেঞ্জটা জেনে নেব, আমরা কখন গেটার কখন লেস হয় সব জেনে নেব, তারপরে আর কোনো অঙ্ক আটকাবে না। পরীক্ষায় তুমি এটা মুখস্থ করে নিয়ে যাচ্ছ যে এটার জন্য এরকম হয়, কিন্তু যদি গেটার অর ইকুয়াল টু দিয়ে দেয় তখন কি করবে, লেস দিয়ে দেয়, লেস অর ইকুয়াল টু দিয়ে দেয়, সবগুলো একবারে শিখিয়ে দেবো, নিমেষে একদম জাদুর মতো অঙ্ক হবে। চলো দেখি এই যে ফার্স্ট কাজ কি করব, একটা একটা করে বলছি। এই রকম অঙ্ক যদি থাকে, কি লেস আছে না গেটার আছে না যা কিছু আছে ওটা দেখার দরকার নেই তোমার। তাহলে কি করবে তুমি, তুমি প্রথমে এইটাকে লিখে নেবে। প্রথমে লিখবে কি আছে, এক্স স্কোয়ার -4x আর +3। তাহলে এক্স স্কোয়ার -4x +3 লিখলে গেটার দিতে পারে, লেস দিতে পারে, লেস অর ইকুয়াল টু গেটার অর ইকুয়াল টু যা কিছু দিক, তুমি প্রথমে ইকুয়েশন আকারে লিখবে, এটাকে ইকুয়েশন আকারে লিখবে, এতটুকু তো লিখতে পারবে।
ইকুয়াল টু দিয়ে লিখবে বাস। এবার ইকুয়াল টু দিয়ে প্রথমে এক্স এর ভ্যালুটা ফাইন্ড আউট তোমাকে করতে হবে। তাহলে এক্স এর ভ্যালু রিয়েল নাম্বারসই বেরোবে, কমপ্লেক্স বেরোবে না, কারণ আমরা রিয়েল অ্যানালাইসিসে কাজ করছি, ওরা তোমাকে কমপ্লেক্স ভ্যালু দেবে না। ঠিক আছে, তাহলে রিয়েল অ্যানালাইসিস যখন কাজ করছি এটার সমাধান করতে হবে। আচ্ছা এইটার কি হবে, এইটা হবে 3 × 3, তার মানে x - 1 আর x - 3 হবে, স্বাভাবিক ব্যাপার, কারণ -1 আর -3 আর মাইনাস মানে প্লাস। ওকে, তাহলে বা এমনিও ভাবতে পারো এখানে বীজদ্বয়ের গুণ যোগফল, এখানে বীজদ্বয়ের গুণফল, 3 আর 1 হচ্ছে বীজ, তাহলে বীজদ্বয় যোগফল 4 আর বীজদ্বয়ের গুণফল হচ্ছে 3। ক্লিয়ার, তাহলে এটা বেরোলো। আচ্ছা এখান থেকে আমাদের তাহলে এক্স এর ভ্যালু কত বেরোলো, এক্স এর ভ্যালু একটা বেরোলো 1 আর একটা ভ্যালু 3। যে কোনো ইকুয়েশন, যে কোনো ইনইকুয়ালিটিস বা যে কোনো অঙ্ক দিও এরকম, তুমি প্রথমে ইকুয়াল টু করবে, ইকুয়াল টু করে এক্স এর মানটা বের করবে, যা বেরো। এবার এক্স এর মান বেরোবে যখন, তখন দেখবে যে এক্স এর মানগুলো কি বেরিয়েছে, যেমন এখানে বেরিয়েছে কত 1 আর 3। ওকে, তাহলে একটা বড় আর একটা ছোট ডেফিনেটলি বেরোবে, হ্যাঁ যদি স্কোয়ার ফর্মে না থাকে, তাহলে একটা বড় একটা ছোট বেরোবে। একটা বড় এবং একটা ছোট বেরোলে এইবার তুমি কি করবে, গ্রাফে ওই মানটা পুট করবে। প্রথমে দেখে নাও, এই যে আমরা লাইনে একটা করে সব শেখাচ্ছি, এবং গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন এটা দেখতে কেমন হয় A to Z, কোন এরিয়ায় বেরোবে সবগুলো বলে দিচ্ছি, একবার দেখো ভালো করে। তাহলে এইটা কি, এখানে হচ্ছে 1 আর -1 আর 3 আছে, তাহলে আমি এখানে নিলাম 1, এখানে নিলাম 1 আর এইখানে আমার আছে 3। ওকে, তাহলে 1 আর 3 দুটো লিখে নিলাম আমি, এই লাইনে 1 আর 3 বসালাম। এইবার সবচেয়ে মজার বিষয়, দু রকমের জিনিস বলছি, ডিটেলসেও বলে দেবো পুরো একদম ক্লিয়ার, আর একটা হচ্ছে মনে রাখার প্রসেস। যদি 2 ডিগ্রি ইকুয়েশন হয়, এই যে 2 ডিগ্রি ইকুয়েশন সলভ করে বের করলাম, তাহলে তোমরা 11-12-এ এটার ইনইকুয়ালিটিস বের করতেও জানো, এরিয়া বের করতে জানো, কোন রেঞ্জে পজিটিভ হয় কোন রেঞ্জে নেগেটিভ, না জানলেও কোনো ক্ষতি নেই। এই জায়গাগুলো আমি বলে দিচ্ছি কেমন হয়, এই জায়গাগুলো হয় এরকম। এই যে এইটা দেখো, এইটা হবে নেগেটিভ এরিয়া, আমি একটা একটা করে বলছি তারপর ক্লিয়ার করছি। এইটা আমাদের হয় নেগেটিভ এরিয়া, ওকে, এইটা হয় পজিটিভ এরিয়া, পজিটিভ রেঞ্জ এটা, আর এইটাও পজিটিভ, আর এই দিকেরটাও হয় পজিটিভ। তাহলে এইটা হচ্ছে এই দিকেরটা পজিটিভ, এই দিকেরটা নেগেটিভ, আর এই দিকেরটা পজিটিভ। স্যার এগুলো কি লিখছেন, পজিটিভ নেগেটিভ কি আবার, এ তো অন্য কিছু পড়াচ্ছেন নাকি? না, দেখো এই কেন এরকম করে লিখলাম, এটা হচ্ছে মনে রাখার। যারা একদমই কিছু মনে রাখতে চাও না, এরকম অঙ্ক দেখলেই অঙ্কর অ্যান্সার করে দেবে, তাদের জন্য একদম শর্টকাট প্রসেস, শর্টকাট টেকনিক কি, তুমি এটা ভাববে যে সবসময় দুটো মান বেরোবে এক্স এর, তুমি মানটা কে বড় কে ছোট তো অবশ্যই বের করতে পারবে। তাহলে তুমি একটা 1 একটা 3 করলে, এইবার তুমি সবসময় মাথায় রাখবে মিডিলেরটা হবে সবসময় নেগেটিভ রেঞ্জ আর নেগেটিভ জোন, আর এই দিকটা হবে, এই দিকেরটা একদম 1 এর পর থেকে এই দিকটা পুরোটা পজিটিভ জোন, একদম ইনফিনিটি মাইনাস ইনফিনিটি পর্যন্ত, আর 3 এর পর থেকে এই দিকের গোটাটা হচ্ছে প্লাস ইনফিনিটি পর্যন্ত পজিটিভ জোন। এবার প্রশ্ন হচ্ছে যে স্যার পজিটিভ নেগেটিভ জোন কিভাবে বলছেন? নেগেটিভ জোন আমি বলছি কার রেসপেক্টে, এর মানের রেসপেক্টে। নেগেটিভ জোন মানে কি, এই যে x² - 4x + 3 আছে, এইটা এই 1 থেকে একদম 1 এর পর থেকে 3 এর আগে পর্যন্ত এর ভেতরে যে কোনো মান তুমি বসাও, এইটা দেখবে এই যে x² - 4x + 3 এটা কি দেবে, এটা সব সময় দেবে লেস 0, অলওয়েজ লেস 0 দেবে। স্যার কিভাবে পাচ্ছেন বলছি একটা একটা করে। এইদিকে 3 এর পর থেকে এইদিকে যা মান বসাবে এইটা কি হবে, এইটা সব সময় হবে গ্রেটার 0। ওকে, আর এই দিকের পার্টটা, এইদিকেও 1 এর পরের এইদিকে যা মান বসাবে দেখবে এইদিকেও হয়ে যাবে গ্রেটার 0। তাহলে তুমি পরীক্ষায় কি দিয়েছে তোমার, গ্রেটার 0 না লেস 0 সেটা দেখে নেবে, তার রেসপেক্টে এই রেঞ্জটা, এটা কারও কোনো মাথা ব্যথা নেই। আমি বারবার বলছি এই দিকটা হবে সবসময় 2 ডিগ্রি ইকুয়েশনের ক্ষেত্রে বলছি 3 ডিগ্রি 4 ডিগ্রি 5 ডিগ্রি 10 ডিগ্রি 100 ডিগ্রি সব বলে দেবো, দেখো খালি একটা। তাহলে এইটা কি আমি বললাম কি যে 1 আর 3 বসিয়ে এইটা মিডিলেরটা হবে নেগেটিভ জোন, এই দিকেরটা পজিটিভ জোন, আর এই দিকেরটা হচ্ছে কত, এই দিকেরটাও পজিটিভ জোন। তাহলে শুধু নেগেটিভ, লেস 0 মানে নেগেটিভ, লেস 0 বলেই দিয়েছি। তাহলে শুধু কি হবে, এই ভেতরে 1 আর 3 এর ভেতরে সমস্ত এলিমেন্ট আসবে। এবার তার সাথে সাথে কি স্যার মুখস্থ করব, আমি কোনোদিন মুখস্থ করা শিখিয়েছি না, তাহলে অ্যাকচুয়াল জিনিসও শিখতে হবে। অ্যাকচুয়াল ফ্যাক্টটা কি, এটা কেন লিখতে পারছি বা এরকম কেন কনফার্ম বলতে পারছি যে সমস্ত অঙ্কের ক্ষেত্রে এরকম লিখতে পারবো, সেটা এবার বুঝে নাও। কি আছে এটা, x² - 4x + 3,
এটা কি? এটা হচ্ছে পলিনোমিয়াল। তাহলে এটা একটা পলিনোমিয়াল ইকুয়েশন। এই যে পলিনোমিয়াল ইকুয়েশন তো লিখেছি, বা এটাই দেখো না পলিনোমিয়াল ইকুয়েশন। পলিনোমিয়াল আমরা অ্যানালাইসিসে, তোমরা লিমিট কন্টিনিউটি ডিফারেন্সিবিলিটি তো পড়ে এসছো। পলিনোমিয়ালের গ্রাফ কেমন হয়? পলিনোমিয়ালের গ্রাফ সবসময় হয় কন্টিনিউয়াস গ্রাফ হয়। তাহলে কন্টিনিউয়াস গ্রাফ হবে। তাহলে কন্টিনিউয়াস গ্রাফ থেকে এইটা তুমি জোনটা বের করে নিতে পারবে। যদিও তোমরা ইনইকুয়ালিটিস যখন পড়েছো 11-12-এ তখন আলাদা রকম ভাবে বের করেছো, আমরা কন্টিনিউয়াস গ্রাফটার রেসপেক্টেও বের করতে পারি। তাহলে পলিনোমিয়াল ইকুয়েশনের গ্রাফ সবসময় কন্টিনিউয়াস হয়। তাহলে এইটার ক্ষেত্রে আমরা একটু গ্রাফটাও এঁকে নেবো, তারপর সব জিনিস বলছি। নেগেটিভ পজিটিভ জোন সব তো বলে দিয়েছি। এইবার চলো গ্রাফটা একটু আঁকি। দেখো একের এই দিকে, এই সাইডে, একের লেফট সাইডে যে কোনো মান বসালে, কেন আমি এটা পজিটিভ বললাম, তোমরা মান পুট করেও কিন্তু দেখতে পারো। কিভাবে মান পুট করে দেখতে পারো? আমরা অলরেডি জাস্ট আ মিনিট, আমরা অলরেডি এটা ইকুয়াল টু কত পেয়েছি? x বিলংস টু r। জাস্ট আ মিনিট, এইখানে কত পেয়েছি? এই যে x মাইনাস 1 আর এইটা, তার মানে একটা হচ্ছে x মাইনাস 1 আর একটা হচ্ছে x মাইনাস 3, লেস কত? লেস 0। এইটা তো আমরা পেলাম ইকুয়েশনটাকে, এইটাকে সমাধান করে তো এটাই পেলাম। এবার দেখো একের আগের যে কোনো একটা মান নাও, কি মান নেবে? আচ্ছা 0 তো আছে একের আগে, তাহলে 0 একের এই সাইডে লেফট সাইডে কত আছে? 0 তো আছে, বা আরো অন্য কিছু -1 -2 যা ইচ্ছা 0 নাও তাহলেই হবে। একের আগে এদিকে আছে 0, তাহলে 0 যদি আমি নিই, কি মজাদার না? দেখো দেখি এইটার 1 আর 3, হ্যাঁ ঠিক আছে, এই একের আগে হচ্ছে 0, তাহলে 0 যদি বসাই দেখো দেখি এইখানে হয়ে গেল x ইকুয়াল টু 0। x ইকুয়াল টু 0 যদি বসাই তাহলে কত হলো? এটা -1। আর এখানে x ইকুয়াল টু 0 বসালে -3, -1 আর -3 গুণ করলে কি আসবে? এইটার রেঞ্জ, এইটার বলছি আমি, এইটার মানটা x মাইনাস 1, মানে এইটার মানটা আমি বের চেক করতে তোমাদের বলছি। একটা হচ্ছে x মাইনাস 1 আর একটা হচ্ছে x মাইনাস 3। আমি বলছি এই একের এই সাইডের মান যদি আমি বসাই তাহলে এটা কি আসছে? আমি বললাম 0 এইদিকে আছে, তাহলে তুমি যদি 0 এটাতে বসাও তাহলে এখানে হয়ে গেছে কত? 0 বসালে তার -1 আর এটাতে 0 বসালে -3। -1 আর -3 বসিয়ে দিলে কি হয়ে যাচ্ছে? পজিটিভ হয়ে যাচ্ছে না? তাহলে এটা +3 বেরিয়ে গেল। তাহলে এখানে তো নেগেটিভ চেয়েছে, কিন্তু তাহলে এইদিকে একের এই দিকের একটা মান, যে কোনো মান তুমি বসাও যা ইচ্ছা। তুমি বলে স্যার -100 বসাবো তবুও হবে, -3 বসাও একের চেয়ে এই দিকের 0 পয়েন্ট সামথিং তাও হবে। একের কম এই দিকে আমরা যে কোনো মান বসালে তোমরা দেখবে এইটার রেঞ্জ হয়ে যাচ্ছে গ্রেটার 0। কেন? এটাও নেগেটিভ হবে, এটাও নেগেটিভ, দুটো নেগেটিভ মিলে পজিটিভ হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে এই দিকে মান সবসময় কি বেরোবে? পজিটিভ মান বেরোবে। ক্লিয়ার হলো? ওকে, এবার বসি এই দিকে, দেখি দেখাই তোমাদের একটু। 3 এর পর যে কোনো মান বসাও, 4 নাও, তাহলে 4, এখানে দেখো 4 যদি বসাই 4 মাইনাস 1 মানে 3 পজিটিভ, আবার 4 মাইনাস 3 মানে কত? পজিটিভ। তাহলে দুটো পজিটিভ মানে গ্রেটার 0। তাহলে তোমরা বুঝতে পারলে এই দিকে 3 এর পরের এই দিকের রেঞ্জটা যা মান বসাবে সেটা পজিটিভ হবে। কেন পজিটিভ হচ্ছে? কারণ এখানে 1 আছে আর 3, তুমি 3 এর পরের যে কোনো মান বসাবে, x যদি বসাও তাহলে এটা তো 1 এর চেয়ে বড় এলিমেন্ট হবে, তাহলে এটাও পজিটিভ হবে, এটাও পজিটিভ হবে। দুটো পজিটিভের গুণফল সবসময় একটা পজিটিভ হয়। তাহলে 3 এর চেয়ে বড় যে কোনো মান বসালে সেটা পজিটিভ। ওই জন্য তো আমি লিখেছি পজিটিভ। এখানে পজিটিভ জোন গ্রেটার 0 সবসময় পাবো, এই যে গ্রেটার 0। একের চেয়ে ছোট যা যে কোনো মান তুমি নেবে, একের চেয়ে ছোট যা মান বসাবে তুমি, এখানে দেখবে যে এটা সবসময় x মাইনাস 1 আর x মাইনাস 3 এটা সবসময় পজিটিভ ভ্যালু দেবে। তাহলে এই দিকেও দেবে পজিটিভ। ক্লিয়ার হলো? এবার স্যার ঠিক আছে, পজিটিভ ভ্যালু এদিকে দিল, হ্যাঁ একদম ক্লিয়ার। এদিকেও পজিটিভ ভ্যালু দিয়েছে, মিডিলটা নেগেটিভ কেমন হচ্ছে? আচ্ছা 1 আর 3 এর যে কোনো ভেতরে একটা মান নিয়ে নাও, আমরা তো চেক করছি, টেস্ট করছি। আমি ধরুন 1 আর 3 এর ভেতরে নিলাম 1 আর 2 নিই, ওকে 2 মান বসাই। তাহলে 2 বসালে কেমন হবে দেখো, 2 মাইনাস 1 প্রথমটা কিন্তু পজিটিভ হবে, 2 মাইনাস 1 প্রথমটা পজিটিভ হয়ে গেল, আর এইটা কত? 2 মাইনাস 1 মানে এটা হয়ে গেল নেগেটিভ। তাহলে নেগেটিভ আর পজিটিভ, একটা পজিটিভ একটা নেগেটিভ, কি হবে? কি দেবে? তাহলে এটা হচ্ছে নেগেটিভ আর এটা হচ্ছে পজিটিভ, এটা পজিটিভ এটা নেগেটিভ। ওকে, তাহলে এখান থেকে কি দেওয়া হবে? এখান থেকে দেবে নেগেটিভ দেবে। এটা কত দেবে? এটা নেগেটিভ দিল, তাহলে নেগেটিভ দিলে এটা পুরোটা নেগেটিভ হয়ে যাবে, তার মানে লেস 0। বোঝা গেছে? তাহলে এই যে ভেতরে দেখো, সিম্পল ক্লিয়ার করে বলছি, বেশি জটিল করছি না ঘাটাচ্ছি না। সব সময় তোমরা কি করবে? একদম সিম্পল ভাবে যে মান দুটো বেরোবে বসাবে, এই ভেতরের রেঞ্জটা সবসময় পজিটিভ হবে, নেগেটিভ হবে। এই যে নেগেটিভ মানে লেস, নেগেটিভ বলছি মানে লেস 0।
আর এই দিকেরটা পজিটিভ, এই দিকেরটা পজিটিভ, 2 ডিগ্রি পলিনোমিয়ালের ক্ষেত্রে এটা হয় ইকুয়েশনের ক্ষেত্রে। তাহলে এইবার তোমরা বলবে স্যার আমরা তো অন্যরকম ভাবেও একটা দেখেছি। কিভাবে দেখেছো? গ্রাফ ড্র করে, ঠিক আছে, লাইন ড্র করে, কন্টিনিউয়াস কার্ভ বলেছি আমি, সেটারও ছবি দেখাবো, সব ভেলকি দেখাবো, হ্যাঁ, তোমাদের সমস্ত কিছু শেখাবো যতটুকু জানি আমি। তাহলে এইটার এবার গল্প হচ্ছে এইটার কি দেয়, আমি বারবার বললাম পলিনোমিয়াল ইকুয়েশন সবসময় কি দেয়, একটা কন্টিনিউয়াস কার্ভ দেয়, ডিসকন্টিনিউয়াস কার্ভ নয়, কন্টিনিউয়াস কার্ভ। আমরা তো জানি পলিনোমিয়াল ইকুয়েশন বা পলিনোমিয়াল কি হয়, সবসময় কন্টিনিউয়াস হয়, কন্টিনিউয়াস কার্ভ দেয়। তাহলে এর যদি আমি ছবি আঁকি, আমরা কি বললাম, এই দিকের যে কোনো ভ্যালুতে কি ভ্যালু দিচ্ছে, মান কি দিচ্ছে, পজিটিভ। তাহলে আমি কথার কথা ভালো করে দেখো, এবার একটা ছবি আঁকছি, খুব ইম্পর্টেন্ট ছবি, ভালো করে বুঝবে। একের এই দিকের যে কোনো মান বসালে কি হচ্ছে, পজিটিভ। পজিটিভ মানে ভ্যালুগুলো কি দেয়, উপরের দিকে দেবে। তাহলে এই যে দেখো ভালো করে, আর কি 0, 1 আর 3 এই দুটো পয়েন্টে কি ভ্যালু দিয়েছে, 0 ভ্যালু। 1 আর 3 পয়েন্টে 0 ভ্যালু মানে কি, কার্ভটা যখন আঁকবো, ছবিটা যখন আমি আঁকবো, হ্যাঁ, লাইনটা যখন আঁকবো, কার্ভটা, কন্টিনিউয়াস কার্ভটা যখন আঁকবো, তখন সেটা 1 আর 3 কে অবশ্যই টাচ করে যাবে। এইবার তাহলে এইদিকে পজিটিভ, তাহলে এইদিকে পজিটিভ, আমি কথার কথা ধরলাম এখান থেকে পজিটিভ ভ্যালু, তাহলে পজিটিভ ভ্যালু কি হবে, যেমনই মান বের হোক সেটা কিন্তু 1-এ কিন্তু কাট করবে। 1-এ কেন কাট করবে, বিকজ 1-এ ভ্যালু 0 বাবা, 1 বসালে 0 হবে। এই যে 1 বসালেই 0 হয়ে যাবে, কারণ 1 তো একটা সলিউশন। তাহলে 1 বসালে এটা 0 মান। যখনই 1-এ 0, তাহলে এইদিকে দেখো লেফট সাইডে পজিটিভ ভ্যালু দিচ্ছিল, এইদিকে চলতে আছে পজিটিভ ভ্যালু, তারপরে ওকে তো 0-তে 1-এ গিয়ে কাট করতেই হবে, কারণ 1-এ কিন্তু ইকুয়েশনটা 0। তাহলে 1-এ কাট করতে হবে। এবার 1-এ যদি কাট করে, তাহলে ওকে অগত্যায় নিচের দিকে নামতে হচ্ছে। কন্টিনিউয়াস কার্ভ কিন্তু ডিসকন্টিনিউয়াস নয়। তাহলে কন্টিনিউয়াস কার্ভ মানে পেন না তুলে, তাহলে নিচে আসতে হলো। আবার ওকে কি করতে হবে, 3-এ কাট করতেই হবে, কিছু করার নেই। তাহলে 3-এ ওকে কাট করতেই হবে। তাহলে 3-এ কাট করে আবার কি হবে, 3-এ কাট করে আবার উপরের দিকে যাবে, এই দিকে আবার পজিটিভ ভ্যালু। সো কার্ভটা সামহাও এরকম টাইপের হবে। বোঝা গেল? তোমরা বলতে পারো স্যার এই কার্ভটা আবার উপরে নিচে উঠবে না? না, উঠবে না। কেন উঠবে না? কারণ দুটো কাট পয়েন্ট আমি পেয়ে গেছি, একটা হচ্ছে 1-এ 0 হবে, আর একটা 3-তে 0 হবে। ইকুয়েশনটা সমাধান করেই তো এক্স এর ভ্যালু কত, 1 আর 3 পেলাম। তাহলে যে কার্ভটা ড্র করছি এই যে এটার পলিনোমিয়াল ইকুয়েশনটার, সেটার কার্ভটা কেমন হবে, শুধু 1-এ কাট করবে আর 3-এ কাট করবে, আর বাকি কোনো জায়গায় কাট করবে না। তাহলে দেখো এবার ছবি থেকেও তোমরা বুঝতে পেরে যাচ্ছ যে এর গল্পটা কি। তাহলে গল্পটা খুব সুন্দর লাগছে না? এই দেখো, এইবার দেখো, 1-এর এই দিকের সমস্ত ক্ষেত্রে পজিটিভ ভ্যালু দিচ্ছে, উপরে ভ্যালু দেওয়া মানে কি, পজিটিভ। এখানে তুমি এখানকার ভ্যালু উপরে সব পাচ্ছ। এই দেখো 1 থেকে 3-এর ভেতরে জায়গাটাতে নেগেটিভ ভ্যালু, নিচে ভ্যালু দিচ্ছে মানে নেগেটিভ ভ্যালু দিচ্ছে। আবার 3 থেকে পরের জায়গাটাতে আবার পজিটিভ ভ্যালু দিচ্ছে। বোঝা গেল? তাহলে আমাদের কি, এই দেখো ছবিও দেখিয়ে দিলাম, মুখস্থ করার টেকনিকও বলে দিলাম, যে সবসময় দুটো এরকম ইকুয়েশন থাকলে দুটো এক্স এর ভ্যালু আর ওয়াই এর ভ্যালু যদি, এই এক্স এর ভ্যালু যদি দুটো বেরোয়, তাহলে তুমি বসিয়ে দেবে, মিডিলের রেঞ্জটা হবে নেগেটিভ রেঞ্জ, এদিকেও পজিটিভ রেঞ্জ, আর এদিকেও হচ্ছে পজিটিভ রেঞ্জ। আর ইকুয়াল টু কোন জায়গায় আসছে, ইকুয়াল টু হচ্ছে 1 আর 3-তে শুধুমাত্র ইকুয়াল টুটা আসছে। এবার চলো আমরা এইবার এই যে আমাদের অঙ্কগুলো দিয়েছে সেই অঙ্কগুলোতে এবার গিয়ে কাজ করি। প্রথমে কি বলেছে, এইটা বলেছে লেস 0। তাহলে লেস 0 মানে এই যে নেগেটিভ রেঞ্জ, নেগেটিভ রেঞ্জ কোথা থেকে কোথায়, 1 থেকে 3, 1 আর 3-এর ভেতরের অংশটা হচ্ছে নেগেটিভ রেঞ্জ। তাহলে এইটা কোন ইন্টারভাল হয়ে যাবে, এটা কোন ইন্টারভাল হয়ে যাবে, এইটা ইকুয়াল টু আমরা কত লিখতে পারবো, এইটা ইকুয়াল টু লিখতে পারবো হচ্ছে 1 আর 3, মানে 1 থেকে 3 পর্যন্ত, 1-এর পর থেকে 3-এর আগে পর্যন্ত, ওপেন ইন্টারভাল 1, 3 ইন্টারভাল পেয়ে গেলাম। এরপরে আমি যে সুপ্রিম ইনফিমাম বলতে আর কি অসুবিধা আছে, না নেই। তাহলে পরের গুলো দেখি। এইবার দেখো পরের অঙ্কটাতে তোমাকে কি বলেছে, লেস অর ইকুয়াল টু বলেছে, ভালো কথা। তাহলে লেসের জন্য তো অলরেডি ওপেন ইন্টারভাল 1, 3 ছিল, আর ইকুয়াল টুর জন্য কত পাচ্ছি, 1 আর 3। তাহলে 1 আর 3 ইনক্লুড করে দাও, তাহলে ওপেন ইন্টারভালটা এবার কি হয়ে যাবে, ক্লোজ ইন্টারভাল হয়ে যাবে। তাহলে চলো আমি প্রথমে সব বের করে দিচ্ছি, তারপর সুপ্রিম ইনফিমাম বের করব। তাহলে এইটা ইকুয়াল টু কত হয়ে যাবে, ক্লোজ ইন্টারভাল 1, 3। লেসের জন্য পুরো পার্টটা ছিল, আর 1 আর 3 ইনক্লুড হলো। কেন 1 আর 3 ইনক্লুড হলো, বিকজ ওই জায়গাগুলোতে ইকুয়াল টু, এবার কিন্তু ইকুয়াল টুটা দিয়েছে তার জন্য। এইবার চলে আসছে মেন জিনিস, গেটারের জন্য স্যার কি হবে, গেটারের জন্য তো এই দিকটাও পাচ্ছি এই দিকটাও পাচ্ছি, হ্যাঁ দুটো পাচ্ছি, এদিকেও পাচ্ছি ওই দিকেও পাচ্ছি।
দুটোকে ইনক্লুড করে দেবো, মিডিলের পার্টটাতে কিন্তু গেটার হবে না, তাহলে এই দিকের জন্য গেটার, এই দিকের জন্য গেটার। এবার যদি বলি স্যার এই দিকের রেঞ্জটা তাহলে কি, এই দিকের রেঞ্জটা বলো কত হবে, -ইনফিনিটি থেকে 1 এর আগে পর্যন্ত, এটা পজিটিভ রেঞ্জ একটা। আচ্ছা আর কি, এইদিকে 3 পর থেকে +ইনফিনিটি পর্যন্ত পুরোটাতেই মান দেবে পজিটিভ। তাহলে আমরা পজিটিভ এরিয়া যখন ফাইন্ড আউট করতে যাব, পজিটিভ এরিয়া কোনটা, এই যে গেটার জিরো, তাহলে গেটার জিরোর ক্ষেত্রে কত হবে, গেটার জিরোর ক্ষেত্রে তাহলে হবে ইনফিনিটিভ আর -ইনফিনিটিভ যেহেতু সেন্স বোঝায়, ওটাকে আমরা ক্লোজ ইন্টারভাল দিই না, ওপেন ইন্টারভাল দিয়ে বলি। তাহলে এইটা হয়ে যাবে কত, এইটা আমাদের হয়ে গেল -ইনফিনিটিভ থেকে কত দূর পর্যন্ত, -ইনফিনিটিভ থেকে একদম 1 পর্যন্ত, 1 এর আগে পর্যন্ত, ইউনিয়ন এদিকে 3 পর থেকে, তাহলে 3 পর থেকে মানে 3 থেকে কত +ইনফিনিটিভ পর্যন্ত। এই তো আমাদের হয়ে গেল আমাদের রেঞ্জ। দেখো সুন্দরভাবে বের করে নিতে পারবে। তাহলে তুমি তো ছবি পেয়ে গেছো, আর এরপরে তুমি চুটকিতে নিমেষেই বলবে, আমি তো এতক্ষণ ধরে বোঝাচ্ছি শুধু। হ্যাঁ, তাহলে এই দিকেরটা পজিটিভ রেঞ্জ, এই দিকেরটা পজিটিভ রেঞ্জ, মিডিলটা নেগেটিভ, তাহলে পজিটিভ 1 কিন্তু নয়, 1 গুলো হচ্ছে ইকুয়াল টুর জন্য আসে। তাহলে দেখো 1 নেইনি, 1 নেইনি, 3ও নেইনি, দুটো রেঞ্জ পেয়েছে, ওই দিকের জোনটা আর এই দিকের জোনটা ইউনিয়ন করে দিলাম, সব এলিমেন্ট আসবে। এবার দেখো পরের অঙ্কটাতে দিয়েছে ইকুয়াল টু, এইবার 1 আর 3 দুটোই আসবে, তাহলে 1 আর 3 দুটো এলে কি হবে, 1 আর 3 দুটো এলে তাহলে এইবার একই রেঞ্জ থাকবে, -ইনফিনিটিভটা কিন্তু ওপেনই থাকবে সবসময়, আর 1টা ক্লোজড হয়ে যাবে, ইউনিয়ন। আবার কি হবে, 3টা ক্লোজ হয়ে যাবে, মানে 3টা তো ইনক্লুড হয়ে গেল, +ইনফিনিটিভটা সবসময় ওপেন ইন্টারভাল হয়, ইনফিনিটিভকে কোনোদিন ক্লোজ ইন্টারভাল দেবে না, কারণ ওকে আটকে রাখা যায় না, আটকে রাখা যায় না, চলতে আছে, তার জন্য ক্লোজ দিলে বাউন্ডারি দিয়ে দেওয়া হয়, তার জন্য আমরা ওপেন ইন্টারভাল দিই। ইনফিনিটিভ একটা সেন্স, ইজ নট আ নাম্বার, এটা কিন্তু নাম্বার নয়, এটা একটা সেন্স বোঝায়, সেন্স মানে চলতে আছে চলতে আছে। নেগেটিভ সাইডে চলতে গেলে নেগেটিভ ইনফিনিটিভ, -ইনফিনিটিভ, পজিটিভ সাইডে তাহলে +ইনফিনিটিভ, এটা একটা সেন্স। তাহলে আমরা বলবো যে এই রেঞ্জগুলো পেলাম। দেখো দেখি এতক্ষণ ধরে বোঝালাম, হ্যাঁ একটু বক বক করলাম, বাট জিনিসটা বুঝতে পেলে কি না ক্লিয়ার। তাহলে তোমাদের কাজ হচ্ছে রুটগুলো বের করবে, এটা ইকুয়েশন হিসাবে ধরে যেমনভাবে বের করলাম, বসিয়ে দেবে একটা 1, তোমার 1 বেরোক আর যা বেরোক তুমি বসিয়ে দেবে, বসিয়ে দেওয়ার পর রেঞ্জ। 2 ডিগ্রি ইকুয়েশনের ক্ষেত্রে সবসময় এটাই হবে, তা তোমার ভাবারই দরকার নেই, চোখ বন্ধ করে একদম সবগুলো বের করে নিলাম। চলো দেখি সুপ্রিমাম ইনফিমামটা লিখে দিই, যদিও এটা পাবে সুপ্রিমাম আর ইনফিমাম। তাহলে সুপ্রিমাম এখানে হয়ে গেল কত, সুপ্রিমাম অফ এস ইজিক্যাল টু হয়ে গেল 3, আর ইনফিমামটা কত হয়ে গেল, ইনফিমাম অফ এস ইজিক্যাল টু কত, ইনফিমাম অফ এস ইজিক্যাল টু হয়ে গেল 1। ক্লিয়ার, তাহলে এই দুটো লিখে দিলাম। আচ্ছা এইটার ক্ষেত্রে, এটার ক্ষেত্রেও তোমরা বলতে পারবে, আচ্ছা এই দুটো সেটের এলিমেন্ট নয়, এর ক্ষেত্রে কত হচ্ছে, এর ক্ষেত্রে হচ্ছে সুপ্রিমাম ইজিক্যাল টু হচ্ছে 1, আর ইনফিমাম হয়ে যাচ্ছে 3। ক্লিয়ার। আচ্ছা দেখো গেটার জিরোর ক্ষেত্রে এর সুপ্রিম ইনফিমাম এক্সিস্ট করবে, এই দুটোর কিন্তু সুপ্রিম ইনফিমাম এক্সিস্টই করবে না। কেন সুপ্রিম ইনফিমাম এক্সিস্ট করবে না, -ইনফিনিটিভ চলতে আছে, +ইনফিনিটিভ চলতে আছে, মিডিলে একটা রেঞ্জ আছে, মিডিলের রেঞ্জে তো আমরা দেবো না, আমরা দু সাইডে দেবো সুপ্রিম ইনফিমাম, সবচেয়ে ক্লোজ, সবচেয়ে কাছের আপার বাউন্ড, সবচেয়ে কাছের লোয়ার বাউন্ড, বাট এগুলো তো ইনফিনিটিভ দিকে চলতে আছে, এটা নেগেটিভ ইনফিনিটিভের দিকে চলতে আছে, তাহলে এদের সুপ্রিম ইনফিমাম এক্সিস্ট করবে। তাহলে সুপ্রিমাম আর ইনফিমাম কি হবে, ডু নট এক্সিস্ট। তাহলে গেটার জিরো লেস জিরো, ওই জন্য গেটার জিরো আর গেটার ইকুয়াল টু জিরো কম দেয়, বিকজ সবাই জানে যে এটা কি হবে, ডাজ নট এক্সিস্ট, 2 ডিগ্রির ক্ষেত্রে সবসময় ডাজ নট এক্সিস্ট হবে। তাই তোমাদের পরীক্ষায় বেশি লেস অর ইকুয়াল টু জিরো আর লেস জিরোটাই দেয়। লেস অর ইকুয়াল টু লেস জিরো মানে হচ্ছে এই যে দুটো রুট বেরোবে তার ভেতরের ইন্টারভালটা, ভেতরের পুরোটা যদি ইকুয়াল টু দিয়ে দেয় তাহলে 1 আর 3টাকে ইনক্লুড করে নেবে। ক্লিয়ার হলো? তাহলে আশা করছি তোমাদের এটা নিয়ে আর অসুবিধা হবে না। চলো দেখি এরপরে, একদম একটু আগে যে আমরা শিখলাম, শেখাটা আমাদের কতটা পরিপূর্ণ হয়েছে সেটা এই অঙ্ক, একই অঙ্ক দেখো, একটা লেস ইকুয়াল টু, একটা গেটার আর একটা গেটার ইকুয়াল টু। তাহলে এটার ক্ষেত্রে এবার আমাদের এত ভাবতে হবে না, আমরা ফার্স্ট কাজ কি করব, আমরা ইকুয়েশনটাকে সলভ করব। তাহলে ইকুয়েশনটাকে প্রথমে সলভ করব, তারপর আমরা কাজ করব। চলো ইকুয়েশনটাকে সলভ করি। এটা কত আছে, 3x² প্লাস 8x আর -3 ইকুয়াল টু 0 নিয়ে নেবো। তাহলে প্রথমে ইকুয়েশন আকারে লিখবো। ক্লিয়ার? এবার ইকুয়েশন আকারে লেখার পর আমরা কি, আমাদের এখানে এটা ব্রেক করতে পারবে তো, এটা নাকি এটা ব্রেক করতে শেখাতে হবে, 3x² প্লাস 9x - x - 3
কমন নাও, তাহলে কত হবে 3x কমন নিলাম, তাহলে x প্লাস 3, আর এখানে -1 কমন নিলাম, তাহলে x প্লাস 3। ছোট বাচ্চার মতো তোমাদের ভেঙে ভেঙে শেখাচ্ছি। এইবার x মাইনাস 1, 3x মাইনাস 1 আর x প্লাস 3। আবার অনেকে গালাগাল দিও না যে স্যার এইগুলো আপনাকে ভাঙতে হবে, ডিরেক্ট বলুন না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এরপরে ডিরেক্টই বলবো যারা গালাগাল দিচ্ছ, আর যারা বলছো না ঠিক আছে ভেঙে ভেঙে করছো তাদের না, ঠিক আছে এইভাবেই করবো। সব এই দেখো দুটো মান, তাহলে আমাদের মান বের করার কাজ। তাহলে একটা হলো কত, x ইকুয়াল টু 1/3 আর x ইকুয়াল টু -3, একটা বড় একটা ছোট বেরিয়েছে। তাহলে আমাদের এবার দেখো দেখি কত তাড়াতাড়ি আমরা করব। তাহলে এইবার আমরা কি -3টা, তাহলে -3 এখানে কোনো একটা জায়গায়, আর এখানে হচ্ছে 1/3, যা বেরোবে কাজ করবে। কি বলে দিয়েছি সব সময়, এটা নেগেটিভ জোন, এটা নেগেটিভ, এটা নেগেটিভ জোন, এটা পজিটিভ জোন, এটাও পজিটিভ জোন। তাহলে পজিটিভ মানে গ্রেটার জিরো জোন, এটাও গ্রেটার জিরো জোন। গ্রাফ আঁকলে কিভাবে, গ্রাফ আঁকলে এদিকে পজিটিভ জোন, এইখান থেকে শুরু করে এইখানে কাট হবে, কাট গিয়ে আবার এইখান থেকে গিয়ে এইখানে এইভাবে চলতে থাকবে। গ্রাফটা এরকম করে এঁকে নেবে। ঠিক আছে, তোমার তো পরীক্ষায় আর গ্রাফ ট্রাফ দেখানোর দরকার নেই, তুমি শুধু মনে মনে বুঝতে পারলেই হলো। এইবার একটা একটা করে বসাবো। জাস্ট আ মিনিট, এটাকে একটু সরিয়ে দিই। ও বাবা, তাহলে লিখতে পারবো, বা এটাকে ছোট করে দিচ্ছি, থাক। এইবার দেখো আমাদের এইটা 4টে ইকুয়েশন দিয়েছে, এই 4টা ইকুয়েশনের ক্ষেত্রে আমরা কিভাবে লিখবো। তাহলে লেখাটা এবার তো আর আটকানো, এবার তো আর অসুবিধা হওয়ার কথা নয়। প্রথমটা কি হবে, প্রথমটা হচ্ছে একবারে দেখো না কত সহজে হচ্ছে, আর কি করাবো। এই যে এটা হচ্ছে আমাদের নেগেটিভ জোন, তাহলে নেগেটিভ জোন কত, -3 থেকে 1/3, তাহলে এটা ওপেন ইন্টারভাল কত, -3 টু 1/3। ক্লিয়ার হলো, ওপেন ইন্টারভাল। কেন ওপেন ইন্টারভাল, শুধু লেস আছে, লেস অর ইকুয়াল টু, তাহলে ক্লোজ ইন্টারভাল হয়ে যাবে। তাহলে ক্লোজ ইন্টারভাল কত হয়ে যাবে, -3 টু 1/3, তাহলে এটা ক্লোজ ইন্টারভাল হলো। এইটা গ্রেটার জিরো, গ্রেটার জিরো মানে এই দিকেরটা আর এই দিকেরটা দুটো ইউনিয়ন করে লিখতে হবে। তাহলে ইউনিয়ন কেমন হবে, ছোট করে লিখছি, এদিকে হবে -∞ টু -3। আচ্ছা বাবা, তোমাকে তো সরাতেই হবে, চলে এসো তুমি নিচে। আচ্ছা এটা হয়ে গেছে, এটা নিচে করে দিলাম। এইবার এইটা ইউনিয়ন আবার কত হয়ে যাবে, এইদিকে 1/3 থেকে ওপেন ইন্টারভাল কিন্তু টু ইনফিনিটি হলো। কেন, কারণ গ্রেটার জিরো, ইকুয়াল টুটা কিন্তু নেই, ইকুয়াল টুটা থাকলে আমরা কি করতাম যে ইয়ে করে দিতাম ক্লোজড। এই যে পরেরটা ইকুয়াল টু আছে, তাহলে কেমন করব, এইখানে ইনফিনিটি মাইনাস ইনফিনিটি সবসময় ওপেন থাকবে, তাহলে এদিকে ওপেন আর এদিকে -3, এটা হয়ে যাবে ক্লোজড। আবার ইউনিয়ন, এইখানে ক্লোজড করে দাও কারণ 1/3টাও এবার ঢুকে গেছে, আর এটা হচ্ছে ওপেন ইন্টারভাল। এইবার এই দুটোর ক্ষেত্রে তোমাদের তো এখনই বললাম ডাজ নট এক্সিস্ট, সুপ্রিমাম ইনফিমাম। আর কি কিছু বলার বাকি আছে, সুপ্রিমাম আর ইনফিমাম, এটা হচ্ছে দুটো লিখছি ওই জন্য ডু নট এক্সিস্ট লিখবো। ওকে আচ্ছা, আর এইটার ক্ষেত্রে সুপ্রিমাম, সুপ্রিমাম অফ, এই দুটোর ক্ষেত্রে সুপ্রিমামটা হয়ে যাবে -1/3 আর ইনফিমামটা হয়ে যাবে কত, সরি -1/3টা হচ্ছে ইনফিমাম। তাহলে এটা হয়ে গেল ইনফিমাম, -1/3টা হচ্ছে সুপ্রিমাম, আর -1/3টা হচ্ছে ইনফিমাম। এই তো হয়ে গেল নিমেষেই, চুটকিতেই। এত কেন ভাবতে হবে ইকুয়েশন নিয়ে, সলভ করো ব্যাস, এইটা মানটা বের করে নিলে বাস গল্পকে কমপ্লিট, কিচ্ছু ভাবার দরকার নেই আর। তাহলে দেখো গ্রাফটা আমি তোমাকে সব জিনিস বলে দিলাম, কিছু ব্রেক করছি না, যে শুধু খালি সূত্র বলে দিলাম পজিটিভ নেগেটিভ না, মান বের করেও দেখালাম। তোমরা মান বসাও, মান বসিয়েও চেক করে নিও। ক্লিয়ার, ওকে চলো এবার এর পরেরটাতে যাই। হ্যাঁ, তোমাদের পরীক্ষায় এরকমও দিতে পারে, ইন জেনারেল এরকম, এরকম দিলে তো আরো সহজ, কিছু ক্যালকুলেশন করতে হচ্ছে না। ইন জেনারেল এরকম অনেক সময় দেয়, বা বইও এরকম অনেক সময় দেওয়া থাকে। তাহলে এটার জন্য কি করতে হবে, কিছুই নয়, তোমাকে তো সবই বলে দিয়েছে এখানে। তার মানে এখানে সবই তোমাকে বলে দিয়েছে। একটা বলেছে তোমার ফ্যাক্টর গুলো তোমাকে বের করতে হচ্ছে না, এটা ইকুয়াল টু করলে, বললাম না ইকুয়াল টু করবে, ইকুয়াল টু করলে তাহলে এক্স এর মান কত হলো, এক্স এর মান একটা এ আর একটা হচ্ছে বি, বাট ওরা বলে দিয়েছে এটা ছোট বিটা বড়, তাহলে এটা ছোট বিটা বড় মানে কি, অঙ্ক তো কমপ্লিট হয়ে গেল। তাহলে এটা ছোট বিটা বড় বলেই দিয়েছে, আর কি কাজ, এইটা আমার এটা ছোট গ্রাফে দিয়ে দিলাম, বিটা দিলাম বড়,
আমি তো বলেই দিলাম এটা নেগেটিভ রেঞ্জ, এটা পজিটিভ, আর এটা হচ্ছে নেগেটিভ। ওকে, তাহলে নেগেটিভ এই পজিটিভ, এটা হচ্ছে গেটার জিরোর জায়গা, এটা লেস জিরোর জায়গা, আর এটা গেটার জিরোর জায়গা। গ্রাফের ছবি আর কতবার আঁকবো, তবুও এইরকম করে আমার গ্রাফটা এখানে এতে কাট করবে, আবার বিতে কাট করার জন্য আমাকে উপরে উঠতে হবে, আর এইটা, তাহলে এই দুটো জায়গায় হচ্ছে জিরো হচ্ছে, তার জন্য ওরে জিরো, আর কি, আর কিছুই নয়। এবার বলো এটার ক্ষেত্রে তাহলে কত লিখবো, তাহলে এটার ক্ষেত্রে আমরা ডিরেক্ট লিখে দেবো হচ্ছে কোন ইন্টারভালটা, লেস জিরো শুধু আছে, তাহলে ওপেন ইন্টারভাল এবি, তাহলে ওপেন ইন্টারভাল এবি সুপ্রিমাম ইনফিমাম লিখে দিই, দেয়ারফর সুপ্রিমাম অফ এস ইজ ইকুয়াল টু বি, আর ইনফিমাম অফ এস ইজ ইকুয়াল টু এ। সেটের এলিমেন্ট না, ডাজ নট বিলংস টু এস, এটাও ডাজ নট বিলংস টু এস, সেটের এলিমেন্ট নয়, ওপেন ইন্টারভাল পেয়েছি। হলো, এই তো হচ্ছে অঙ্ক। কে আটকাবে? আটকে দেখাক তো কোনো সুপ্রিমাম ইনফিমাম, বা আমি যে পার্টগুলো করছি সেখানে কোনো অঙ্ক আটকে দেখুক, ঠিক আছে? তোমরা বলবে আমাকে যে স্যার এই অঙ্কটা আটকে গেছে, আমাকে আটকাবে না, আমি যে পার্টটা করাবো সেই পার্টটাতে আটকাবে না 100%। তোমাদের আমি শেখাচ্ছি প্রত্যেকটা জিনিস একদম ডিটেলসে, ইন ডিটেলসে। অনেকে বলে না আম খাও, কোন গাছের আম জানার দরকার নেই, অনেক টিচার এইভাবেই পড়ায়। হ্যাঁ ঠিক আছে, বুঝতে তো পারছো, এই তো সলিউশন তোমার হয়ে যাচ্ছে না। আমি বলো প্রথমে তুমি গাছ দেখো, গাছ লাগাও, গাছে আম আম আসবে, তারপর আম খাবে। জাত চিনে নাও, গাছ লাগাও, আম খাও, নিজের গাছের নিজের বাড়িতে আম খাও। আমি তো প্রত্যেকটা জিনিস শেখাচ্ছি, তুমি নিজে শিখছো, তুমি এবার 10 জনকে শেখাতে পারো। আমি বারবার বলছি আমার টার্গেটই হচ্ছে তোমাকে শেখানো ভালো করে। তা মুখস্থ করে কি হবে? মুখস্থ করে হবে না, দুটো টেকনিক শিখে গেলে হয়ে যাবে না, প্রত্যেকটা জিনিস একদম সুন্দর করে আমি শিখিয়ে দিচ্ছি, যাতে তুমি নিজেই নিজের কাছে এক্সপার্ট হয়ে যাও, ঠিক আছে? মুখস্থ করার ব্যাপার নেই। চলে আসছি এরপরে, ইকুয়েশনের ডিগ্রি বেড়ে গেছে, এক্স এক্স এক্স, এবার আর 2 ডিগ্রিতে নেই, 3 ডিগ্রি ইকুয়েশন। এবার স্যার কি হবে? 2 ডিগ্রিতে তো সূত্র বলে দিয়েছিলেন, 3 ডিগ্রিতে গিয়ে কি হবে? 3 ডিগ্রি ইকুয়েশন কিন্তু সুন্দর করে এরকম লিখেছে। 3 ডিগ্রি ইকুয়েশন ব্রেক করতে দেয় না জেনারেলি, এরকমই তোমাকে দেয়। হ্যাঁ, তাহলে এরকম দেবে, তাহলে তোমাকে শুধু ভাবতে হবে যে জিনিসটাকে কিভাবে রিপ্রেজেন্ট করব গ্রাফে, তাহলেই হয়ে গেল। তাহলে প্রথমে আমি টার্গেট কি বলেছি, ইকুয়েশন দেখো, টার্গেট যেভাবে বলেছি, যেভাবে যেতে বলেছি সেইভাবে যাবে। প্রথমে কি করব, ইকুয়াল টু দিয়ে আমরা মানগুলো বের করে নেব। কি কি দিয়েছে? একটা বলেছে x-2, ওকে, একটা বলেছে x-4, ওকে, আর x-6, ওকে। যা দিক ইকুয়েশনের মানটা, x এর মানটা আমাকে বের করতে হবে। তাহলে প্রথমে রুটগুলো বের করে নিই। তাহলে x ইকুয়াল কত? 2, 4, 6। আমাদের মেন এই যে 2, 4, 6 এগুলো হচ্ছে কাট পয়েন্ট, যেখানে এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা জিরো ভ্যালু দিচ্ছে। জিরো ভ্যালু কোথায় দিচ্ছে সেটা বের না করলে তুমি গ্রাফ তো আঁকতে পারবে না। তাহলে জিরো ভ্যালুর পয়েন্টগুলো আমি পেয়ে গেছি 2, 4, 6। তাহলে চলো আমি প্রথমে বসিয়ে দিচ্ছি, এইটা আমার বললাম 2, এইখানে মিডলে একটা জায়গায় দিলাম 4, আর এইখানে আমি দিলাম 6। এই তো 2, 4, 6 এই তিনটে পয়েন্টে জিরো হয়েছে। এইবার আবার কি করতে হবে, আমাকে জোনগুলো বের করতে হবে। এবার বলে স্যার আগের বার তো বারবার বলে দিচ্ছিলেন 2 ডিগ্রির ক্ষেত্রে, 3 ডিগ্রির ক্ষেত্রে, এবার বলুন। বলে দেবো। কিভাবে বলবে? তোমরা নিজেরাই টেস্ট করে নিতে পারবে। তোমরা এক কাজ করো, 2 এর আগে যে কোনো একটা বের করে নেবে, তাহলে তোমরা বুঝতে পেরে যাবে। কারণ যে কোনো একটা এদিক থেকে শুরু করতে পারো, গ্রাফটা এদিক থেকেও শুরু করতে পারো, তোমার যেটা ভালো মনে হবে সেটা করবে। আমি যদি বলি 2 এর আগে, এদিক থেকে যখন শুরু করছি, তাহলে 2 এর আগে, 2 এর আগে যে কোনো একটা ভ্যালু বসাও। 2 এর আগের ভ্যালু 0, মানে এমনি পয়েন্ট দিয়েও নিতে পারি আমরা। 2 এর আগে 0 বা 1 বসাও না, তাহলেই হবে। আচ্ছা আমি যদি 0ই বসাই, 0 বসালে আরো সহজ, বা 1 বসাই। দেখো 1 হচ্ছে 2 এর চেয়ে ছোট, 4 এর চেয়ে ছোট, 6 এর চেয়ে ছোট, তাহলে এটাও নেগেটিভ ভ্যালু দেবে, এটাও নেগেটিভ ভ্যালু দেবে। 0 বসালেও নেগেটিভ পাবে, 1 বসালেও নেগেটিভ পাবে। 2 এর চেয়ে কম যা বসাবে এটাও নেগেটিভ ভ্যালু দিবে, এটাও নেগেটিভ ভ্যালু দিবে, এটাও নেগেটিভ ভ্যালু দিবে। তার মানে 3টে নেগেটিভ ভ্যালু দিল। 3টে নেগেটিভ মানে নেগেটিভে নেগেটিভে নেগেটিভ, মাইনাস মাইনাস মাইনাস, 3টে মাইনাসে মাইনাস হবে। তার মানে এবার কিন্তু এই দিকের জোনটা নেগেটিভ হয়ে গেছে, বোঝা গেল? তাহলে এই দিকের জোনটা এবার হয়ে গেছে নেগেটিভ। ওকে, একটা জোন যদি তুমি বের করে নাও তাহলে অঙ্ক কমপ্লিট। একটা জোন যদি বের করে নাও তাহলে অঙ্ক কমপ্লিট। কিভাবে স্যার? দেখো ভালো করে, এই যে 3 ডিগ্রি 4 ডিগ্রি আমি বললাম না, 100 ডিগ্রি থাক তবুও বের করে দিতে পারবো আমরা। তাহলে সেটাই দেখো, এবার বুঝে নাও। তাহলে কিভাবে? শুধু একটা জোন 100 ডিগ্রি আছে তো 100 ডিগ্রি বের করবো আমরা। আগে একটা জোন বের করো, বা একটা জোন দেখো। এইটার ক্ষেত্রে বলছি, এই যে আমাদের 2 এর এই দিকটা কি হয়ে গেল নেগেটিভ, যা মান বসাচ্ছি আমরা 1 বসালেও বারবার বললাম এখানেও নেগেটিভ, এখানেও নেগেটিভ, এখানেও নেগেটিভ। তাহলে 2 এর লেফট সাইডে নেগেটিভ হয়ে গেছে ভ্যালু। তাহলে এবার দেখো নেগেটিভ জোন, তাহলে এইটা কি হয়ে গেল? এইটা আমাদের হয়ে গেল নেগেটিভ জোন। ছবি পরে আঁকছি। একটা নেগেটিভ হলে যেহেতু কন্টিনিউয়াস কার্ভ,
তাহলে আমাদের কি হবে, পরেরটা পজিটিভ, পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ চলতে থাকবে। সহজ জিনিস, একদমই সহজ, কিচ্ছু বোঝার নেই। তাহলে একটা পজিটিভ একটা নেগেটিভ, একটা পজিটিভ একটা নেগেটিভ চলতে থাকবে। তাহলে এটা পজিটিভ হয়েছে, নেগেটিভ হয়েছে, তাহলে এটা পজিটিভ হয়ে যাবে। এটা পজিটিভ মানে এটা নেগেটিভ হয়ে যাবে, আবার এটা নেগেটিভ মানে এটা পজিটিভ হয়ে যাবে। স্যার কিভাবে বের করছেন? কার্ভটা দিয়ে এটা বলছি। এটা তো টেস্ট করলাম না, টেস্ট করলেও করা যেতে পারে। 2 আর 4 এর মধ্যে কত আছে? 2 আর 4 এর মধ্যে 3 নিয়ে নাও না। 3 নিলে দেখো এটা পজিটিভ দেবে, এটা নেগেটিভ, এটা নেগেটিভ, দুটো নেগেটিভে পজিটিভ হয়ে যায়। এটা পজিটিভ দেবে না, 3 - 2 পজিটিভ, কিন্তু 3 - 4 3 - 6 নেগেটিভ দেবে। তাহলে নেগেটিভে নেগেটিভে পজিটিভ, এটা পজিটিভ জোন। এটাও তুমি চেক করতে পারো, 4 আর 6 এর মধ্যে, 4 আর 6 এর মধ্যে 5 নাও, তাহলে 5-এ কি হবে? এটাও পজিটিভ দেবে, এটাও পজিটিভ দেবে, কিন্তু এটা নেগেটিভ দিয়ে দেবে। 5 - 6 নেগেটিভ দেবে, তাহলে নেগেটিভ দেবে মানে এইটাও নেগেটিভ জোন। এই 6 এর পর নিলে তো দুটোই পজিটিভ, সব বুঝতেই পারছো তোমরা। এই তিনটেই পজিটিভ, এটাও পজিটিভ, এটাও পজিটিভ, এটা 6 এর বড় এলিমেন্ট নিলে কত হবে? সবই পজিটিভ। তাহলে এইদিকে পজিটিভ। তোমরা এদিক থেকেও ভাবতে পারো, আমি এদিক থেকে দেখাচ্ছি, তোমরা এদিক থেকে শুরু করো, কারণ 6 এর বড় সহজে বুঝতে পারবে। 6 এর বড় নিলে মানে বড় সবচেয়ে এলিমেন্টটার বড় নিলে সব সহজে বুঝতে পারবে, সেটা দিয়েও করতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে আমি কি দেখো জোন বুঝিয়ে দিলাম। এবার বলে স্যার ছবিটা আঁকুন। হ্যাঁ, ছবিটা এঁকে দেখেছি, দেখো ছবিটা কিভাবে। নেগেটিভ জোন, নেগেটিভ এরিয়া কোন দিকে? 2 এর পর থেকে। তাহলে 2 এর পর থেকে নেগেটিভ মানে নিচে মানগুলো কোথায় দেবে? নেগেটিভ, কিন্তু কন্টিনিউয়াস কার্ভ। তাহলে কন্টিনিউয়াস কার্ভ, 2 এ গিয়ে 0 হচ্ছে, 4 এ গিয়ে 0 হচ্ছে ইকুয়েশনটা, 6 এ গিয়ে 0 হচ্ছে। তাহলে এইদিকে নেগেটিভ ভ্যালু তো আছে, এদিকে নেগেটিভ ভ্যালু আছে, কিন্তু আমাকে অগত্যায় 2 এ নিয়ে যেতে হবে, যেখানে 0 হচ্ছে 0-তে টাচ করবে। আবার এবার দেখো, যেহেতু 0 হয়ে গেল এখানে, তাহলে আমাকে তো অগত্যায় উপরে যেতে হবে, উপরে গিয়ে আবার 4-এ 0 করতে হবে, 4-এ 0, আবার 4-এ 0 করতে গেলে নিচে যেতে হলো, আবার নিচে থেকে আবার কোথায় যাবে? উপরে যাবে। এই যে 6-এ 0, 6-এ 0-র পর এটা আবার ওইদিকে চলে যাবে। তাহলে দেখো এদিকে পজিটিভ কার্ভ, কার্ভই বুঝে যাবে সুন্দর করে। তাহলে এই দিকটা নেগেটিভ চলতে আছে ওইদিকে, এই পার্টটা নেগেটিভ, এইটা হচ্ছে পজিটিভ, এইটা হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ। এইবার তোমার যা দিয়েছে তুমি নিমেষেই করে দাও, চুটকিতে চুটকিতে চুটকিতে। হবে না মানে বলো, হচ্ছে কি না, মনের মধ্যে জোশ আসছে কিনা, যে এরকম অঙ্ক স্যার আগে ভাবতাম 50 বার, এবার একবারে হচ্ছে কিনা। যারা জানো তাদের কিছু বলার দরকার নেই। তবু দেখো, আমি সবসময় চেষ্টা করি জিনিসগুলো যেন অ্যানালাইসিস, আমি প্রথম দিন বলেছিলাম আমি যেটা প্রতিশ্রুতি দেবো সেটা হবেই, বা বলবো সেটা আমি করে দেখাই। কারণ আমি নিজে জানি না অ্যানালাইসিস, এতদিন ধরে পড়াচ্ছি। আমি অ্যানালাইসিস প্রথমেই বলেছিলাম যে অ্যানালাইসিস হচ্ছে সবচেয়ে সহজ, কিন্তু ওয়েটা জানা দরকার। ঠিক আছে, সঠিক টিচার দরকার, ওয়েটা জানা দরকার, কিভাবে পড়তে হবে অ্যানালাইসিস, কিভাবে বুঝতে হবে সেটা জানা দরকার। তারপর জলের মতো, প্রত্যেকটা জিনিস জলের মতো সহজ। আর্কিমিডিয়ান প্রপার্টি, ডেনসিটি প্রপার্টি, সেটস ইন আর, যা পড়বে জলের মতো, সবই জলের মতো। আমি বারবার বলছি, মিলিয়ে নিও তোমাদের তোমাদের আমি তো বারবার বলছি, তোমাদের চ্যালেঞ্জ করছি যে মিলিয়ে নিও তোমরা। এইবার চলো এত দেরি না করে, এটা বলেছে নেগেটিভ, তাহলে নেগেটিভের জোন কোনটা? এইটা। আর নেগেটিভ জোন কোনটা? এইটা। তাহলে দুটো নেগেটিভ জোন, এইটা নেগেটিভ আর এইটা নেগেটিভ, এই যে। তাহলে এবার কি, এই দিকে নেগেটিভ জোন মানে -ইনফিনিটি থেকে 2 পর্যন্ত। তাহলে চলো লিখে দাও এটা। এটা কত হয়ে গেল? -ইনফিনিটি থেকে 2 এর আগে পর্যন্ত। আর একটা নেগেটিভ জোন আছে এটা, ইউনিয়ন 4 থেকে 6 পর্যন্ত। তাহলে 4 থেকে 6 এর 4 এবং 6 এর ভেতরের পুরো পার্টটা বোঝা গেল। তাহলে 4 আর 6 এর ভিতরের পুরো পার্টটা। এবার বলো তোমাদের এইটার মান, এবার সুপ্রিমাম ইনফিমাম বলো দেখি, সুপ্রিমাম ইনফিমাম বলতে পারবে কিনা? সুপ্রিমাম অফ এস, দেয়ারফর সুপ্রিমাম অফ এস 6, তাহলে 6 হয়ে গেল, ডাজ নট বিলংস টু এস। আচ্ছা, দেয়ারফর ইনফিমাম অফ এস, এদিকে তো -ইনফিনিটি আছে, ইনফিমাম পাবো না, তাহলে ইনফিমাম অফ এস ডাজ নট এক্সিস্ট। জলের মতো সহজ, বারবার বলছি জলের মতো সহজ। তাহলে এটা হয়ে গেল ডাজ নট এক্সিস্ট, এক্সিস্ট করবে না। কত সুন্দর লাগছে না? ডেফিনেটলি ভালো লাগবে। তাহলে এবার দেখো, আমি এটাতে শুধু লেস রেখেছি, এখন লেস দিয়ে আসে। যদি গেটার হতো, তাহলে গেটার হলে এই 2 পয়েন্টটা 4 আর 6 পয়েন্টটা চলে আসতো। তাহলে গেটার এখানে হয়ে গেলে তোমরা কি করতে? -ইনফিনিটি শিখিয়ে দিচ্ছি, লিখে নেবে খাতায়। -ইনফিনিটি থেকে এটা কি হবে? ক্লোজ টু হয়ে যেত, এখানে ওপেন থাকতো না, ক্লোজ টু হয়ে যেত। ইউনিয়ন এখানেও হয়ে যেত ক্লোজ ইন্টারভাল 4 আর 6, 2 4 6 চলে আসতো, ইনক্লুড হয়ে যেত, বাস। ওকে। আচ্ছা, এবার আরেকটা কথা, লেস যদি বলো গেটার বা গেটার ইকুয়াল টু হলে কি, তুমি রেঞ্জ দেখে নাও না। গেটারের জন্য কত হবে? 2 থেকে 4 পর্যন্ত, এইটা হচ্ছে পজিটিভ জোন গেটারের জন্য, এটা যদি গেটার হতো। আর এদিকে পজিটিভ জোন এখানে
6 থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত। তাহলে এই ইকুয়েশনটা যদি গেটার আকারে দেওয়া থাকে তাহলে কি হবে, তাহলে তোমার লিখবে 2 থেকে 4 পর্যন্ত আর 6 থেকে একদম প্লাস ইনফিনিটি পর্যন্ত। তাহলে এইটা রেঞ্জ লিখতে আর অসুবিধা হওয়ার কথা নয়, তোমরা ম্যাথামেটিক্সে সবাই এক্সপার্ট। তারপর এইভাবে সুন্দর করে জিনিসগুলো বুঝে নিলে আর কি। এইবার তোমরা এটা 4টে ফর্ম লিখে নেবে, এটা লেস দিয়ে বললাম গেটার লেস অর ইকুয়াল টু গেটার অর ইকুয়াল টু 4টেই লিখে নেবে। 4টার ক্ষেত্রে প্রত্যেকটার ক্ষেত্রে শিখিয়ে দিয়েছি, জোন বুঝে গেছো, বাস গল্প শেষ। ওকে, তাহলে 3 ডিগ্রির ফর্ম ক্লিয়ার হলো। আমি তো বলেছি 100 ডিগ্রি পর্যন্ত শেখাবো। চলো এইবার 3 ডিগ্রির একটা ইন জেনারেল ফর্ম আসে। 3 ডিগ্রি পলিনোমিয়াল একটা এটা লেস দিয়ে দিয়েছি, লেস অর ইকুয়াল টু থাকতে পারে, অসুবিধা নেই, ঠিক আছে। তাহলে 3 ডিগ্রি একটা ইন জেনারেল দিয়েছি। ইন জেনারেলে কি আছে এখানে বলে দিয়েছে, এ ছোট বি বড় তার চেয়ে এবং সি তার চেয়ে বড়। তাহলে আমাদের কত আছে, এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি আর ইন্টু এক্স মাইনাস সি ইকুয়াল টু 0 করে দাও। এখান থেকে কি আসবে, এক্স এর ভ্যালু হচ্ছে এ, এক্স এর ভ্যালু বি আর এক্স এর ভ্যালু সি। ওকে, ইন জেনারেলটা কিন্তু দেয় আর অনেকেই ভুল করো, তার জন্যই আমি বলছি। দেখো এইটার ক্ষেত্রে তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি আর এটা হচ্ছে সি, 3টে হয়ে গেল। এইবার তোমাদের তো শিখিয়ে দিয়েছি, আর কি শেখাবো, এইটা কি হবে এর পরে যখনই নেব তখন কি হবে, এটা নেগেটিভ হয়ে যাবে। তাহলে এটা নেগেটিভ এখনই শেখালাম, নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ, এটা নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ, এখনই তো শিখিয়ে এলাম। এই যে নেগেটিভ নেগেটিভ পজিটিভ, তাহলে একই ছবি এঁকে নাও। নেগেটিভ থেকে শুরু করে এখানে 1 এ গিয়ে কাট করবে, আবার পজিটিভ হবে, আবার এখানে কাট করে এইখানে গিয়ে এইখানে আবার পেরিয়ে যাবে। ক্লিয়ার হলো, এই হচ্ছে ছবি। আচ্ছা এখানে একটু ছোট হয়ে গেছে, ছোট হোক, কন্টিনিউয়াস কার্ভ হবে, কার্ভটা কন্টিনিউয়াস হতে হবে, উঠবে না পেন। তাহলে এবার ছবিতে আর কি আছে, এখান থেকে কি বলে দেবো, এটা ইকুয়াল টু কত হবে, এই দেখো নেগেটিভ, নেগেটিভ মানে এদিকে মাইনাস ইনফিনিটিভ, আগেরটার মতোই মাইনাস ইনফিনিটিভ টু এ, আর এখানে হয়ে যাবে ইউনিয়ন নেগেটিভ জোন এইটা, তাহলে বি থেকে সি পর্যন্ত। গেটার অর ইকুয়াল টু লেস অর ইকুয়াল টু, গেটার অর ইকুয়াল টু লেস অর ইকুয়াল টু লিখে নেবে তোমরা, ঠিক আছে। তাহলে এর সুপ্রিমাম ইনফিমামটা লিখে নিচ্ছি, এর সুপ্রিমাম, দেয়ারফর সুপ্রিমাম অফ এস, এটা কত, সুপ্রিমাম অফ এস হচ্ছে সি, আর ইনফিমাম অফ এস সেটা কি, এটা হচ্ছে ডাজ নট এক্সিস্ট। তাহলে এটা সিটা এক্সিস্ট, এটা হচ্ছে ডাজ নট এক্সিস্ট। কে বলছে বুঝতে পারবে না, অ্যানালাইসিস মাথায় ঢুকতো না, নাম্বার কম পেতে, এবার দেখো দেখি পেয়ে দেখাও। অ্যানালাইসিসে যদি ফুল মার্কস না পাও চলো হয়ে যাবে, আমি পুরোটা করিয়ে দেবো, আর অ্যানালাইসিসে গিয়ে একটা অঙ্ক তোমার আটকে যাক, আমাকে এসে বলবে যে স্যার আমার অঙ্ক আটকে গেছিল, এই অঙ্কটা আটকাবেই না, আটকাবেই না। আমি তো অনার্সেও এরকম করে পড়াই, এমনি আইআইটি জ্যাম সব জায়গায় চান্স পাচ্ছে ছেলেপেলেগুলো। হ্যাঁ, তো এইটাই, বড়ামি করি না, প্রচারও করিনি কোনো দিন, দেখেছো আমার কোনো প্রচারের ভিডিও, না দরকার নেই। হ্যাঁ, তো চলো এরপরে চলে আসি আরেকটা, এটা শিখিয়ে দিই 4 ডিগ্রি, ম্যাক্সিমাম 4 ডিগ্রি পর্যন্ত আসে। আমি তো তোমাদের বলে দিচ্ছি 100 ডিগ্রি দিক তোমরা সুন্দর করে এঁকে নিতে পারবে, 100টা এলিমেন্ট হবে, সবার শেষেরটা চেক করে নেবে তাহলেই হয়ে যাবে, ইভেন মুখে গুনতি করেই বুঝতে পেরে যাবে 100টা এরকম ফ্যাক্টর আছে। তুমি 100 এদিকে যখন এদিকে নেবে সবগুলোই নেগেটিভ হবে, সবগুলোই নেগেটিভ মানে কি 100টা মানে পজিটিভ হয়ে যাবে। শেখাচ্ছি 100টার জন্য, চলো 100টার জন্য শেখাবো। কেউ যদি চালাকি করে আমাদের 100খানা এরকম ফ্যাক্টর দিয়ে বলে যে এটা বের করে দেখা দেখি, আমি বলে হ্যাঁ বের করে দিতে পারবো, বের করে দিতে পারবো, 100% বের করতে পারবো, সুপ্রিম ইনফিমাম বের করতে পারবো। চলো 100 দিকে 100র জন্য শেখাবো। এইটা চলে আসি কি, এইটার ক্ষেত্রে, এটার ক্ষেত্রে কটা 4টে মান আছে। হ্যাঁ, কত আছে, এক্স আছে, এক্স এর মান কত আসবে আর লিখবো না এখানে, এক্স এর মান কি কি আসবে, এক্স এর মান 4টে আসবে, তোমরা দেখেই বুঝতে পারছো। এটার ফ্যাক্টর গুলো কত আসবে, এক্স মাইনাস 1 আছে একটা, এক্স মাইনাস 2 আছে, এক্স মাইনাস 3 আছে, আর এক্স মাইনাস 4 আছে। তাহলে এটা ইকুয়াল টু 0 যদি করি তাহলে কত আসবে, এক্স এর ভ্যালু আসছে 1 2 3 আর 4, 4টে ভ্যালু আসছে। 4টে ভ্যালুর ক্ষেত্রে আমাদের কি হচ্ছে, আমাদের এইখানে 1, এখানে 2, এখানে 3 আর এখানে হচ্ছে 4, এই তো 4টা মান। আবার তোমাদের কাজ আমি বারবার বলছি যে জোন বের করা, তোমরা এই দিক থেকেও শুরু করতে পারো, যেখান থেকে একটা শুরু করতে পারো, 1-এর চেয়ে কম থেকে শুরু করতে পারো, এদিক থেকেও শুরু করতে, যেদিক থেকে, এদিক থেকে হলে ক্রাফটটা এখান থেকে নেবে, 4-এর পর থেকে নিলে আরো বেশি সুবিধা। দেখো এদিক থেকে শুরু করলে কিভাবে করবে, এদিক থেকেও শিখিয়ে দিচ্ছি, এদিক থেকেও 4-এর পর এদিকে 5 নাও, তাহলে 5 বসালে দেখো দেখি
5 1 2 3 4 1 2 3 4 সবগুলোই তো 5 এর চেয়ে ছোট, তাহলে কি এটাও পজিটিভ হবে, এটাও পজিটিভ, এটাও পজিটিভ, এটাও পজিটিভ। তাহলে চারটে পজিটিভ মানে কি ভ্যালু পেলাম, চারটেই পজিটিভ ভ্যালু, তাহলে পুরোটাই পজিটিভ হয়ে গেল মানে গেটার। তার মানে 4-এর পরে এদিকে পজিটিভ ভ্যালু পেয়ে গেছি, ব্যাস আর কি দরকার, যেদিকে একটা বের করো, যদি এখান থেকে শুরু না করো এদিক থেকে শুরু করো কোনো অসুবিধা। এবার আমরা এদিক থেকে শুরু করলাম, তাহলে 4-এর পরে 5 বসাই 6 বসাই যায় বেশি, এটা পজিটিভ দিচ্ছে, তাহলে পজিটিভ এদিকে সব পজিটিভ ভ্যালু দিচ্ছে, তাহলে পজিটিভ ভ্যালু মানে কি এটা গেটার 0। আচ্ছা এটা লিখে নিই আগে, তাহলে এইটা হচ্ছে পজিটিভ, তাহলে এটা পজিটিভ, তাহলে এটা নেগেটিভ হয়ে যাবে। আচ্ছা এটা আবার পজিটিভ হয়ে যাবে, আবার এটা নেগেটিভ হয়ে যাবে, আবার এটা পজিটিভ হয়ে যাবে। এবার দেখো গ্রাফে এটাকে আমরা মিলিয়ে নেব, আমাদের এইদিকে দিচ্ছে পজিটিভ ভ্যালু, তাহলে উপর থেকে কাজ শুরু করে এইখানে এলো 4-এ এসে মিলে গেল, তারপর আবার আমাকে ছবিটা একটু এই দিক থেকে এসে 4-এ এই এখান থেকে 4-এ মিট করলো, তারপর আবার 3-এ গিয়ে কাট করবে, 3-এ গিয়ে ওকে অগত্যায় উপরে উঠতে হচ্ছে, তারপর আবার 2-এ যেতে হবে, 2-এ গিয়ে আবার ওকে 1-এ যেতে হবে, 1-এ গিয়ে এইবার ও ফ্রি হয়ে গেল এইদিকে। এই যে হচ্ছে আমাদের ছবি, দেখো ছবিটা দেখে নাও, তাহলে এই দেখো পজিটিভ জোন, নিচে হয়ে গেল নেগেটিভ, এটা পজিটিভ উপরে, এটা নিচে, এর পরে নিচে, ছবি হয়ে কেন তাহলেই হবে। তাহলে জোন বের করে ফেলেছো আর কি, তাহলে সমস্যা আমার মনে হয় এদিকটা বেশি তোমরা বুঝতে পারছো, কারণ এদিকে কি যে দেখো 4-এর চেয়ে বড় নিলে সবগুলো পজিটিভ হয়ে যাচ্ছে, হ্যাঁ তাহলে এই দিকটা বেশি সহজে বুঝতে পারছো মনে হয়, সবসময় এই দিকটা পজিটিভ হয়ে যাবে সবগুলো অঙ্কের ক্ষেত্রে, দেখো এই দিকটা পজিটিভ হবে, এটাও ভালো জিনিস, ওই দিক থেকে না বলে ওই দিকটা চেঞ্জ হচ্ছে, এই দিক থেকে করো, সবসময় এদিকে সি এর চেয়ে বড় ভ্যালু নিলে সব পজিটিভ হবে। আচ্ছা এইটার ক্ষেত্রেও পজিটিভ, এই দিকটা পজিটিভ হচ্ছে, তাহলে তোমরা তোমাদের আরেকটা জিনিস সুন্দর করে বলে দিচ্ছি, সেটা হচ্ছে সবসময় সবচেয়ে বড় যে ভ্যালুটা আছে তারপরে মানে এই দিকের জোনটা দিয়ে শুরু করো, এই দিকটা সবসময় পজিটিভ হবে, তাহলে সবসময় পজিটিভ থেকে শুরু করবে, পজিটিভ নেগেটিভ চলতে থাকে, তাহলে সবসময় এই সাইডটা পজিটিভ জোন থেকে জোন হবে, সব সময় হবে পজিটিভ জোন, তাহলে এটা পজিটিভ জোন, কারণ এখানে পজিটিভ হয়ে যাবে না, 6-এর চেয়ে বড় এলিমেন্ট নিলে 2 4 6 সবার চেয়ে বড়, তাহলে এটা পজিটিভ জোন, পজিটিভ নেগেটিভ চলতে আছে। ওদিক থেকেও শিখিয়ে দিয়েছি, কোনো অসুবিধা নেই, যে দিক থেকে তুমি শুরু করতে পারো, মিডিল থেকেও শুরু করতে পারো, অসুবিধা নেই। তাহলে আমাদের এইবার ক্লিয়ার হলো জিনিসটা, এইটা আমাদের হয়ে গেছে। তাহলে এইবার আমরা একটু বলে দিই যে রে এটা ইকুয়াল টু কত লিখতে পারবো, দেখো দেখি, এটা নেগেটিভ জোন বলেছে, তোমাদের যাই জোন দিক, যেমনই জোন দিক, নেগেটিভ পজিটিভ যাই দিক, তোমরা সুন্দর করে লিখে দেবে। এবার বলো এটার ক্ষেত্রে, এটার নেগেটিভ জোন কোনগুলো আছে, দেখো এইটা নেগেটিভ একটা আছে, এইটা একটা নেগেটিভ আছে, তার মানে আমরা এটা ওপেন ইন্টারভ্যাল কত হবে 1 2, এই যে নেগেটিভ, এটা পজিটিভ, আর এইখানে ও আচ্ছা এটা সুন্দর পাওয়া গেছে, তাহলে 3 4, তাহলে এটা হচ্ছে 3 4, তাহলে এইটা এর সুপ্রিমাম ইনফিমাম কিন্তু সহজে বেরিয়ে যাবে, তাহলে সুপ্রিমাম অফ এস ইজ ইকুয়াল টু কত, সুপ্রিমাম অফ এস ইজ ইকুয়াল টু হচ্ছে 4, ইনফিমাম অফ এস ইজ ইকুয়াল টু হচ্ছে 1, তাহলে 4 আর 1 দুটো কিন্তু সেটের এলিমেন্ট নয়, ইকুয়াল টু থাকলে সেটের এলিমেন্ট হয়ে যাবে। তাহলে গ্রাফটা তোমরা এদিক থেকে শুরু করিও সব সময়, এই যে সবচেয়ে বড় যে রুটটা আসবে তার এদিকে সবসময় পজিটিভ হবে, সব রুটেরই পজিটিভ এদিকে বেরোবে, তাহলে পজিটিভ এখান থেকে শুরু করলে এরকম করে বসিয়ে দেবে, সুন্দর করে হয়ে যাবে একদম। দেখো তাহলে এটা হয়ে গেল 4 ডিগ্রির ক্ষেত্রে হয়ে গেল। আচ্ছা একটা ইন জেনারেল ফর্ম আছে, সেটা হচ্ছে ইন জেনারেল কই ইন জেনারেল, এই যে এইখানে কটা আছে, এক্স ইকুয়াল টু এ বি সি ডি, বলছি এটা সবচেয়ে ছোট, তাহলে আমরা মান বসাই, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, আর এটা হচ্ছে ডি, ডি হচ্ছে সবচেয়ে বড় টার্ম, তাহলে ডি এর চেয়ে বড় যদি বসাই তাহলে সবগুলো পজিটিভ, এটা পজিটিভ, এটা পজিটিভ, এটা পজিটিভ, এটা পজিটিভ, ওই জন্য আমি বলছি যে এই দিক থেকেই শুরু করা সবচেয়ে ভালো হয়, এটা সবসময় পজিটিভ জোন হবে, এটা সবসময় পজিটিভ জোন হবে। এই দেখো এই যে সবচেয়ে বড় যে মানটা বেরোবে এখানে, তার এই দিকে সবসময় পজিটিভ জোন, তারপরে এদিকটা তাহলে নেগেটিভ জোন, এটা হচ্ছে পজিটিভ জোন, আর এটা হচ্ছে নেগেটিভ জোন, এটা হচ্ছে পজিটিভ জোন, আগের বারের মতোই সব। এইবার কার্ভটা আঁকছি, তাহলে এইদিকে পজিটিভ জোন থেকে শুরু হবে, ডিতে গিয়ে 0 হবে, আবার সিতে গিয়ে 0 হবে, আবার এখানে পজিটিভ হয়ে নেগেটিভ হয়ে পজিটিভ হয়ে বেরিয়ে যাবে, এই তো হচ্ছে আমাদের কার্ভ। তাহলে এটার ক্ষেত্রে আর এগুলোতে বেশি টাইম নেওয়ার দরকার নেই, তাহলে এটার ক্ষেত্রে আমাদের কত হবে, লেসগুলোই বেশি দেয় পরীক্ষায়, লেস বা লেস হরিজন্টালটা বেশি দেয়, তাহলে এটার ক্ষেত্রে কি হবে, এটার ক্ষেত্রে হয়ে যাবে এই এ বি ইন্টারভালটা, ওপেন ইন্টারভাল এ বি,
তাহলে এটার ক্ষেত্রে হয়ে যাবে ওপেন ইন্টারভাল অফ এ বি ইউনিয়ন এই যে নেগেটিভ, তাহলে সিডি। তাহলে দেয়ার ফর সুপ্রিম ইনফিমামটা লিখে দিই, তাহলে দেয়ার ফর সুপ্রিমাম অফ এস, সুপ্রিমাম অফ এস ইজ ইকুয়াল টু কত, এটা হচ্ছে ডি, আর ইনফিমামটা ইনফিমাম অফ এস ইজ ইকুয়াল টু হয়ে গেল এ, যেটা দুটোই সেটের এলিমেন্ট নয়, ডাজ নট বিলংস টু এস, এটাও ডাজ নট বিলংস টু এস। দেখো সব টাইপের 4 ডিগ্রির বড় তোমাদের আর দেবে না, তাহলে 4 ডিগ্রির গল্প তোমাদের বলে দিলাম। দেখো দেখি এবার কোনো অঙ্ক যদি ইকুয়েশন রিলেটেড এরকম টাইপের খুঁজে খুঁজে বের করবে, আমি তো বারবার ওই শেষে একটাই কথা বলি, অঙ্ককে বলবে, কোশ্চেনকে বলবে, এই যে আমাদের সুপ্রিম ইনফিমাম অঙ্ক যা করাচ্ছি, এইবার কোশ্চেনকে বলবে তুই ভয় দেখাচ্ছিলিস আগে, এবার আয়, তুই আয় আমাকে ভয় দেখা, আর এবার আমি ভয় দেখাবো তোকে, নিমেষে চুটকিতে ভ্যানিশ করে দেবো, চুটকিতে ভ্যানিশ করে দেবো, আগে ভয় দেখা দিস, এবার আমি ভয় দেখাবো। হ্যাঁ, এই হচ্ছে গল্প। আচ্ছা তোমাদের তো বলেছিলাম 100 ডিগ্রি একটা ইকুয়েশন দেবো, 100 ডিগ্রির ক্ষেত্রে করা যাবে কি, চলো 100 ডিগ্রির ক্ষেত্রে একটা দেখাই, যদিও একটু মজার জিনিস, চলো 100 ডিগ্রি একটা দেখাই, লিখে রাখিনি, লিখে রাখতে আর কি সমস্যা। এইটা আগেরটা কত ছিল 40, 40 পর্যন্ত করছি, আচ্ছা 40 100 ডিগ্রির একটা বলছি, চলো দেখি একটু আলোচনা করেই একটু মজা পাওয়া যাবে। 100 ডিগ্রি একটা লিখছি, তাহলে কত, এক্স বিলংস টু আর, আমি বললাম কেমন, x মাইনাস 1 থেকে স্টার্ট করলাম, x মাইনাস 2, এরকম করে ডট 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 করে কেউ দিয়েছে আমাকে, বেশি চালাক মজা দেখানোর জন্য বলেছে 100 পর্যন্ত দেব, 100টা ফ্যাক্টর আছে, এটা লেসের জন্য বা গেটার জন্য বের কর, দেখি বের করতে পারিস কিনা। আমি বললাম পেরে যাব, ভয় দেখিয়ে লাভ নেই, আমাদের এবার অ্যানালাইসিসের ভয় দেখিয়ে লাভ নেই, আমরা পারবো। কেন পারবো, টেকনিক জানতে হবে, বুদ্ধি কিভাবে, টেকনিক না জানলে মুখস্থ করে কোনোদিন অ্যানালাইসিস হয় না। তাহলে এইটা এবার তোমরা অনেকে টেকনিক জেনে বসে আছো, এবার তোমরা নিজেরাই অনেকে ভেবে অলরেডি ভেবে নিয়েছো এটা কত হবে, কেমন হবে, কি হবে, আমাদের এক্স এর ভ্যালু কত কত হবে বের করে নাও, এক্স এর ভ্যালু একটা 1 একটা 2 একটা 3 ডট 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 করে কতগুলো 100 খানা 100, এই তো আমাদের মান, এক্স এর মান। তাহলে আমি যদি একটা গ্রাফ আঁকি, তাহলে সেই গ্রাফটা কেমন হবে, আমি একটা গ্রাফ এঁকে নিই, জাস্ট আ মিনিট। তাহলে একটা গ্রাফ যদি আঁকি, আমি একটু বড় করে নিচ্ছি, এই গ্রাফ একটা যদি আঁকি তাহলে কেমন হবে, চলো জাস্ট বোঝানোর জন্য আমি বলছি, বা এমনিও আমরা দেখলে হবে, এইটা দেখো আমাদের কি হবে 1 এই 2 এই 3 ডট 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 করে ভেতরে চলতে আছে, ভেতরেটা আমি দেখাচ্ছি না, এইখানে আমার চলে এলো, আমি বললাম এখানে হচ্ছে 98, এখানে হচ্ছে 99, আর এখানে হচ্ছে 100 হলো। এইবার মজার জিনিস কি, ভালো করে বুঝে নাও, আমি সবসময় কি বললাম, সবচেয়ে বড় যেটা টার্ম তার চেয়ে বড় যে এলিমেন্টটাই নেবো তার জন্য পজিটিভ ভ্যালু দেবে। কেন পজিটিভ ভ্যালু দেবে, ধরে নাও 101 বসাচ্ছি, তাহলে 101-এর চেয়ে তো সবগুলো টার্ম 1 2 3 ডট ডট করে 100, সবাই তো 101-এর চেয়ে ছোট, তাহলে 101 থেকে 1 বিয়োগ করলে 100, এটাও পজিটিভ দেবে, এটাও পজিটিভ, এটাও পজিটিভ, তাহলে সবগুলো পজিটিভ। তাহলে বুঝে নাও কত সুন্দর লাগছে। তাহলে 100-র চেয়ে বড় যত এলিমেন্ট নেব, বা যেটাই রুট, যত ডিগ্রি ইকুয়েশন দেবো, 5 ডিগ্রি 7 ডিগ্রি 10 ডিগ্রি, যত ডিগ্রি দিক, যেটা সবচেয়ে বড় রুট হবে তার চেয়ে বড় মান নিলেই পজিটিভ ভ্যালু দেবে। পজিটিভ ভ্যালু দিল মানে কি, এইটার এরিয়া, এইটা হচ্ছে পজিটিভ জোন হয়ে গেল, এটা নেগেটিভ জোন হয়ে গেল, এইটা আবার পজিটিভ জোন হয়ে গেল, ভেতরের গুলো থাক ডট 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 করে। এইবার এসে এইদিকে বুঝতে হবে, এদিকে যদি বলো যে স্যার এবার তো আমি গুলিয়ে ফেললাম, এদিকে আর বের করতে পারছি না, তাহলে এদিকে চলে এসো, একের চেয়ে ছোট যদি এলিমেন্ট নিই, একের চেয়ে ছোট কত, 0, 0 নিলে কি হবে, যদি বলো যে স্যার মিডিলে গুলিয়ে যাচ্ছে এবার আমি তা বের করতে পারছি না, ঠিক আছে ওদিকে ছেড়ে দাও, এদিক থেকে শুরু করি, একের চেয়ে ছোট আমি 0 বসালাম, 0 বসালে এটা নেগেটিভ এটা নেগেটিভ এটা নেগেটিভ, কতগুলো নেগেটিভ, 100 খানা নেগেটিভ, তাহলে 100 খানা নেগেটিভ আছে, 100 খানা যদি নেগেটিভ হয় তাহলে কি হবে, পজিটিভ হয়ে যাবে, ইভেন নাম্বার অফ নেগেটিভ মিনস পজিটিভ, তাহলে পজিটিভ মানে এই দিকেরটা পজিটিভ জোন, তাহলে এই দিকেরটা পজিটিভ জোন, আবার এইটা নেগেটিভ জোন, এইটা পজিটিভ জোন, এইবার ডট ডট করে চলতে আছে, আর ভিতরে আমার জানার দরকার নেই, ছবি কেমন হবে, তাহলে নেগেটিভ জোন পজিটিভ জোন, দেখো বোঝা গেল, একের চেয়ে ছোট 0 নিলাম, সবগুলো নেগেটিভ, 100 খানা নেগেটিভ মানে পজিটিভ, তাহলে এইদিকে পজিটিভ, ছবি এদিক থেকে শুরু করবো না ওই দিক থেকে, যেদিক থেকে শুরু করা যাক, তাহলে আমার এইবার ছবি কেমন হবে, পজিটিভ সাইড থেকে এসে এখানে আসবে, পজিটিভ সাইড থেকে এসে আমার 0-তে কাট করবে, তারপর আবার 99-এ যাবে, তারপর আবার এখানে আসবে,
এখান থেকে নিচে যাবে, নিচে গিয়ে আমরা এটা ডট 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 দিয়ে দিচ্ছি আমাদের গল্প। এই যে ছবি কন্টিনিউয়াস চলতে আছে, কোথায় আছে আমরা জানি না। হ্যাঁ, তাহলে এইদিকে কিন্তু কন্টিনিউয়াস, এটা মনে করো না যে আমার এই কার্ভটা আমি তুলে ফেলেছি, না, এরকম যাবে। আর এদিকে পজিটিভ জোন মানে উপর থেকে শুরু করবে, আবার উপর থেকে শুরু করে উপর থেকে শুরু করে এইখানে 1-এ কাট করবে, আবার 2-এ উপরে যেতে হবে, আবার 3-তে নিচে নামতে হবে। হ্যাঁ, এবার এরকম করে যাবে, এবার ওদিক থেকে আসবে, এদিক থেকে আসবে, মিট আপ হয়ে যাবে। আমি এটা আবার তোমাদের এরকম করে দিয়ে রাখলে অনেকে আবার ডিসকন্টিনিউয়াস ভেবে নেবে, না ডিসকন্টিনিউয়াস নয়, মিডিলের জায়গাটা কিন্তু কোনো না কোনো ভাবে কানেক্টেড হবে। আমি জাস্ট কানেক্ট করে দিচ্ছি এইভাবে করে, এখানে আপাতত আমি কানেক্ট করে দিলাম, ভিতরেটা আমাদের উজ্জ্বল রাখলাম। এইবার ভালো করে বুঝে নাও, তাহলে এটা হচ্ছে নেগেটিভ বলেছে, তাহলে নেগেটিভ কত, এই দেখো 100 থেকে 99, মানে এইখানে আমি যেটা বলবো সেটা আমি বলবো যে না আমি বলছি মানে আমি করে দেখাবো। বললাম না 100 ডিগ্রির ক্ষেত্রে করে দেবো, তুমি 1000 ডিগ্রি আমাকে দাও, 99 ডিগ্রি দেবে, কত ডিগ্রি দেবে, শুধু আমাকে দিতে হবে না, আমি তো করে দিতে পারবো, তুমিও করে দিতে পারবে। দেখো তাহলে এটার ক্ষেত্রে আমার কি মিডিলের গুলো জানার দরকার আছে, আমার তো সুপ্রিমাম ইনফিমাম বের করছি। তাহলে এবার এটা দেখো, এটার ক্ষেত্রে কি হবে, আমার পজিটিভ জোন এটা, আমার তো দরকার নেগেটিভ জোন, তাহলে নেগেটিভ জোন লাস্ট কত, নেগেটিভ জোন হচ্ছে 100 থেকে 99। তাহলে এদিকে আর এই সাইডে নেগেটিভ জোন কোনটা, এদিকে ওই দিকটা পজিটিভ হয়ে গেছে, পজিটিভ তো নেবো না, তাহলে নেগেটিভ কোনটা, এই যে 1 থেকে 2। তাহলে এবার আমার লিখি, তাহলে এটা হয়ে গেল ওপেন ইন্টারভাল 1 থেকে 2 ইউনিয়ন, ভেতরের গুলো আমার জানার দরকার নেই, ইউনিয়ন শেষেটা কত 99 থেকে 100, তাহলে এটা হচ্ছে 99 থেকে 100। কি হয়েছে, এবার সুপ্রিমাম ইনফিমাম বলো, সুপ্রিমাম অফ এস ইজ ইকুয়াল টু কত 100, ইনফিমাম অফ এস বলো, এটা হচ্ছে 1। সেটের এলিমেন্ট না, সেটের এলিমেন্ট নয়, এটাও সেটের এলিমেন্ট না, সেটের এলিমেন্ট নয়। হলো না, হলো না, জোরে চিৎকার করে বলছি, বলো ইয়েস, হয়েছে না হয়নি, 100 ডিগ্রি টার্ম দিয়েছে, ভয়ে যাবো, তোমাদের 4 ডিগ্রি 5 ডিগ্রি 10 ডিগ্রি দিয়ে দিল ডট 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 করে, তুই বলে স্যার আমি তো 10 ডিগ্রি করতে পারবো না কারণ আমি 4 ডিগ্রি পর্যন্ত করে এসেছি, 4 ডিগ্রি পর্যন্ত জানি, আমি 100 ডিগ্রি শিখিয়ে দিলাম। বলো হবে না, হবে না, হবে, হবে না মানে হবেই, করতেই হবে। আমি অ্যানালাইসিস এইভাবেই প্রত্যেকটা জিনিস পড়িয়ে আসি। হ্যাঁ, আমার অনার্সের ভিডিওগুলো তোমরা দেখতে পারো, অনার্সের ভিডিওগুলো ইউটিউবে কিছুটা অ্যাভেলেবেল করা নেই, অ্যাপে পেয়ে যেতে পারো। সব লিখে লিখে পড়াতাম আগে, আরও বেটারভাবে, এখন তো সুন্দর করে স্মার্ট বোর্ডে আরও বেটারভাবে হচ্ছে, যাই হোক। তো আগেও ভালোভাবে পড়াতাম, অ্যানালাইসিসে কোনো রকমের ফাঁক চুক রাখতাম না আমি, আর সবাই অ্যানালাইসিসে আমার পেপারে ভালো নাম্বার পেত, তো এটাই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। তো এই রকম করে আমরা প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খ সব শিখবো, ভালো করে শিখবো, জানবো, তারপর তোমরা বলবে যে না স্যার অ্যানালাইসিস শিখেছি। এবং আমি বলছি তোমরাও এরপর অ্যানালাইসিস পড়াবে, একদম অবশ্যই, কেন পড়াবে না, ভালো জিনিস বেটার জিনিস সবসময় ছড়িয়ে দিতে হবে, এটাই তো আমাদের মানে উদ্দেশ্য হওয়া উচিত। আমি তো আর উপর থেকে মানে জন্ম হওয়ার সময় সব শিখে আসেনি, তাহলে আমিও কোনো টিচারের মাধ্যমে শিখেছি, বা আমি নিজে নিজে শিখেছি, বা কোনো একটা ভিডিও দেখে শিখেছি, তাহলে কোথাও না কোথাও থেকে তো আমি শিখেছি, এই জিনিসগুলো শেখা হয়েছে না আমার। তাহলে শিখে আমি যদি ছড়িয়ে না দিতে পারি সেটা সমাজ সোসাইটিতে, তাহলে তো আমার শেখাটা বেকার, কি আমার ভিতরে রেখে আমি কি করব, তাই না। তাহলে এটাই হচ্ছে মেন উদ্দেশ্য হওয়া উচিত, ভালো করে পড়াচ্ছি, হ্যাঁ, যাতে সমস্ত অ্যান্সার করে আসতে পারে, সুপ্রিম ইনফিমাম কোনো কিছু আটকাবে না, সাইন থিটা কস থিটা নিমেষেই চুটকিতে এইভাবে চুটকি মেরে করবে তোমরা, আমি বারবার বলছি চুটকি মেরে, দেখতে হবে না তোমাকে, শুধু দেখবে আর অ্যান্সার বলবে যে সাইন থিটা কস থিটা, যে কোনো অঙ্ক চুটকিতে করবে। দেখো এগুলো তো আগে কঠিন মনে হতো হয়তো, তাহলে এখন সহজ মনে হচ্ছে কিনা আমাকে অ্যান্সারে অবশ্যই কমেন্টে জানাবে যে সহজ মনে হচ্ছে কিনা, যেখানেই কমেন্ট করো, আমাকে পার্সোনালি কমেন্ট করো, যেখানেই, আমি চাই তোমাদের ফিডব্যাকটা পেলে কি ভালো লাগে, খুবই ভালো লাগে যে হ্যাঁ সত্যি সত্যি বোঝাতে পারছি, ঠিক আছে। তো তোমরা অবশ্যই জানাবে, কমেন্টে জানাও, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাতে পারো, পার্সোনালি মেসেজ করো, যেখানে হোক। আর বারবার সবাইকে বলছি অ্যাপটা ইনস্টল করে নিও, অ্যাপটাতে সমস্ত কিছু পেয়ে যাবে, ওখানে কিন্তু কোর্স আকারে সমস্ত কিছু আছে। তো ভালো বেটার জিনিসের জন্য কোনোদিন মিস করো না, একদম চলে এসো এবং ভালো করে পড়াশোনা করো, সামনের পরীক্ষাটাতে যেন পাস করতেই হবে, কোয়ালিফাই করতেই হবে, রেজাল্ট ভালো করতে হবে, শুধু কোয়ালিফাই নয় রেজাল্টও ভালো করতে হবে। আমি এই সময়ের মধ্যে যতটা করতে পারবো আমি করছি তোমাদের জন্য, ঠিক আছে। তো তোমরা অ্যাপটা ডাউনলোড করে নাও, ওখানে কিন্তু নোটস থেকে শুরু করে সমস্ত কিছু পেয়ে যাবে, ঠিক আছে, একদম মিনিমাম প্রাইসে। সো দেরি করো না, তোমরা কিন্তু কানেক্টেড হয়ে যেও, সব সময় ভালো এডুকেশন
কোয়ালিটি এডুকেশনের কোনো দাম হয় না, প্রাইসলেস। ঠিক আছে, তো এটাই হচ্ছে গল্প। টাকা দিয়ে এটাকে ভাবতে যেও না, আর আমি প্রাইস ওরকম বাড়িয়ে করেও নি, সমাজ সোসাইটিতে যেমনভাবে চলছে সেইভাবে আমি বাড়িয়ে কোনো প্রাইসও দিইনি। তো মিনিমাম প্রাইস, শেখো, শেখাটাই মেন জিনিস, শেখাটা উচিত। এবং সামনে পরীক্ষাটা সবাই পাস করো, এতদিন পর একটা পরীক্ষা সামনে হচ্ছে, সেই পরীক্ষাটাতে পাস করাটা খুব জরুরি। ঠিক আছে, চলো আজকে এই পর্যন্তই থাক। কেমন লাগলো অবশ্যই জানাবে, ফিডব্যাক অবশ্যই চাই, সবার চাই, সবাই যারা ভিডিও দেখছো সবার ফিডব্যাক আমার চাই, এতটুকুই রিকোয়েস্ট, আর কিচ্ছু নয়। চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, নেক্সট আর একটা ভিডিও আসবে সুপ্রিম ইনফর্মের, বাদ বাকি সমস্ত কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, চলো আজকে 40 পর্যন্ত হলো, এরপরে 40-এর পর থেকে আবার হবে। ঠিক আছে, গুড বাই।